আমার কথা শোনা গেলে একটু জানাবেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে ক্লিয়ার। জি ভাইয়ের কথা শোনা যাচ্ছে। পারফেক্ট, পারফেক্ট। ওকে, আমরা মোটামুটি জয়েন করে ফেলেছি। আমরা স্টার্ট করি তাহলে। ওকে। তো আজকে আমরা বেসিক্যালি প্রথম লেসনটা স্টার্ট করব। যারা আমরা নন পাইথন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি অথবা যারা পাইথন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাদের জন্য আশা করি নতুন কিছু শেখার এখানে জিনিসপত্র থাকবে। এবং আমরা আমাদের এনভায়রনমেন্টটা আজকে মূলত সেট আপ করে রাখবো, সো দ্যাট নেক্সট সেশনের জন্য আমরা যেন প্রিপেয়ার্ড থাকি এবং কোনো কোড বা কোনো কোড ব্লক যদি আসে আমরা যেন রান করতে পারি ঠিকঠাক মতো। ঠিক আছে, আইডি কোনটা ইউজ করব অথবা কিভাবে আহ, আমরা প্যাকেজগুলো ইনস্টল করব, এগুলোই আজকে দেখানো হবে। আচ্ছা, তো আজকে আমাদের সেশনটা মূলত পাইথন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস পার্ট 1। তো ফার্স্ট যে ক্লাসটা আছে আনলকিং দ্য পাওয়ার অফ ভ্যারিয়েবলস এন্ড লজিক, বেসিক্যালি এটা নিয়ে আমরা কথা বলবো। তো লেসনটা এভাবে সাজানো থাকবে। ফার্স্টেই আমরা আসলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিল্ডিং ব্লকস গুলি কি, ফান্ডামেন্টাল কি কি জিনিস থাকলে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো সেটা দেখবো। এবং গ্রাজুয়ালি কিভাবে আমরা এই পাওয়ার গুলোকে ইউটিলাইজ করতে পারি সেগুলো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টেই আমাদের পাইথনের ভ্যারিয়েবলস গুলি কি, ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস আমরা দেখবো। ডাটা টাইপ গুলি দেখবো, কি কি ডাটা টাইপ থাকে। তারপরে ডায়নামিক টাইপ দেখবো। ডায়নামিক টাইপের পরে ইফ স্টেটমেন্টস থাকবে, কিভাবে আমরা কন্ট্রোল ফ্লো করতে পারি, ইফ এলস 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 ইফ, এই ধরনের জিনিসগুলি দেখবো। লজিক্যাল অপারেটরস লাইক অ্যান্ড অর, এই ধরনের জিনিসগুলি দেখবো। আর সবার শেষে কম্পারিজন রিলেশনাল অ্যান্ড কন্ডিশনাল অপারেটরস, বেসিক্যালি কন্ডিশনাল অপারেটরস যেগুলি আছে আহ সেগুলি দেখবো। ইউনারি টার্নারি অপারেটর সেগুলো এখানে কভার করা হবে। তো আজকের লেসনটা খুবই বেসিক থাকছে এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা স্টেপের পর পর চেষ্টা করবো আস করতে, সো দ্যাট আপনারা যেন আমার সাথে আগাতে পারেন। আর পুরো সেশনটাই রেকর্ডিং হিসেবে থাকবে, যদি কেউ মিসও করেন সমস্যা নেই, পরবর্তীতে দেখে আপনারা করতে পারবেন। আচ্ছা, তবে ক্লাস শুরুর আগে একটা কথা একটু বলে নিতে চাই, যেটা প্রতি ক্লাসের জন্য ট্রু। সেটা হলো যে আমি একটা লেভেল পর্যন্ত আপনাদেরকে হেল্প করব বা দেখিয়ে দিব, কিন্তু এই কোর্সটা তখনই সাকসেসফুল হবে যখন আপনি ট্রাই আউট করবেন, আপনি এই জিনিসগুলো নিজ হাতে করবেন। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে ট্রাই আউট করছেন ততক্ষণ না পর্যন্ত আপনার এই বেনিফিট গুলো কিন্তু পাবেন না। সো এটার বেনিফিট পাওয়ার জন্য কাইন্ডলি আমি আর্জ করব, যতটুকুই দেখানো হয় নিজে একটু প্র্যাকটিস করবেন। এবং আটকে গেলে আমাদের গ্রুপে নক দিবেন, আমাদের গ্রুপে আমরা সবাই অ্যাভেলেবল আছি আপনাকে হেল্প করার জন্য, ম্যাক্সিমাম ট্রাই করব। এবং একটা কথা, যদি একবার আস্ক করার পরে আপনি স্যাটিসফ্যাক্টরি রেসপন্স না পান, কাইন্ডলি আর একবার আস্ক করবেন অবশ্যই। ঠিক আছে, এমন না যে এখানে সেকেন্ড টাইম আস্ক করলে কেউ আপনাকে হেল্প করবে না। ঠিক আছে, সো যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না পান, অবশ্যই চেষ্টা করবেন আমাদের কাছ থেকে হেল্পটা নিতে। ওকে, তো আমরা শুরু করছি। Okay. তো আগের কিছু টপিকের রিক্যাপ এখানে থাকবে, তো আমি শুরু থেকে একদম বলছি। সো ফার্স্টে আমাদের আজকের টপিক গেটিং স্টার্টেড উইথ পাইথন, এ কম্প্রিহেন্সিভ ইন্ট্রোডাকশন। পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। আহ, আবারও অরিজিন অ্যান্ড টাইমলাইন অফ পাইথন গতদিন আমি এক্সপ্লেন করেছিলাম, আজকে আরেকবার রিপিট করব। এটা রিপিট করাটা একটু জরুরি, কারণ একটা ল্যাঙ্গুয়েজের অরিজিনটা জানা বা কিভাবে আসছে, কে ইনভেন্ট করছে এবং কি টাইপের কমিউনিটি দ্বারা এটা ড্রিভেন, এটা জানা হলে আপনি অনেক কিছু ডিডিউস করতে পারেন, বা কোন ধরনের পার্সনের সাথে কানেক্ট হবেন, কোন আইডিওলজিকে আপনি ফলো করবেন, এগুলো জানা আপনার জন্য সুবিধাজনক হবে। ঠিক আছে, সো ট্রাই করবেন এগুলো একটু জানা। এরপরে থাকছে হোয়াট টাইপ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ পাইথন, পাইথন রিচ কমিউনিটি, ফাদার অফ পাইথন অ্যান্ড হিজ কন্ট্রিবিউশনস। রাইট নাও ফাদার অফ পাইথন আসলে কোথায় জব করছেন এবং কিভাবে সে লাইফ লিড করছেন, এগুলি। ওয়াই পাইথন ওভার এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কেন আমরা পাইথন আসলে চুজ করব, ড্রব্যাকস অফ পাইথন, সব ল্যাঙ্গুয়েজের মতো পাইথনেরও কিছু ড্রব্যাকস আছে,
যার ভালো জিনিস আছে তার কিছু ড্রব্যাকসও থাকে, এটাই স্বাভাবিক। সো ড্রব্যাকসটাও আমরা জানার চেষ্টা করব। এরপরে থেকে যাই শিখবো আমরা চেষ্টা করব আহ এই টুলগুলি বা এই লেসনগুলি কোথায় ইউজ করা যাবে এবং কোথায় ইউজ করা যাবে না। Core concepts, variables and data types, control structures, if statements and operators and so on. So that is pretty much it. এখানে ওপির কিছু ধারণা দেওয়া হবে, বাট ওপির আজকে মেইন ডিসকাশন পয়েন্ট না, ঠিক আছে? ওপি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আরো ইন ডেপথে কথা বলা হবে নেক্সট লেসন গুলি। আমরা মূলত পাইথনের খুবই বেসিক জিনিসগুলি, ভ্যারিয়েবল, ডাটা টাইপ, এই জিনিসগুলি নিয়ে আজকে কথা বলবো এবং কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় সেগুলো নিয়ে কথা। দ্যাট বিং সেড, আমরা আহ, শুরু করি তাহলে। সো আগের দিনই বলেছিলাম 1991-এ বেসিক্যালি গুইডো ভ্যান রুসম পাইথন উনি ইনভেন্ট করেন। তো 1990-র দিকেই উনি বেসিক্যালি করেন, 91-এ হয়তো বা পাবলিশড হয় জিনিসটা। সো বেসিক্যালি ডিজাইন ফিলোসফি খুবই সিম্পল, আমরা যেভাবে লার্ন করি এবিসি ধরে ধরে পাইথনও সেভাবে করা, খুবই বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে এটাকে করা। এটা দিয়ে যেমন খুব সহজ কাজও করা যায়, আবার খুব কমপ্লেক্স কাজগুলো নিয়ে আসা যায় একটা একটা করে। এবং পাইথন অ্যাক্সেসিবিলিটি খুবই ইজি। তো আমরা কমিউনিটির অবস্থা কি একটু দেখি। পাইথনটা ডাউনলোড করলে আমরা বুঝতে পারবো আসলে কমিউনিটির অবস্থা কি। আচ্ছা, আমরা যদি জাস্ট গুগলে চলে যাই এবং এখান থেকে সিম্পল আমরা একটু সার্চ করি। আচ্ছা স্যার, আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? একটা মিনিট, আনফরচুনেটলি না না, স্ক্রিন দেখাচ্ছি বাট আমি স্ক্রিন শেয়ার করে করে দিচ্ছি একটা। থ্যাংক ইউ। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি। ওকে, থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার। ওকে, সো বেসিক্যালি গুগলে গিয়ে আমরা পাইথন ডাউনলোড লিখবো, তাহলে আমরা বেসিক্যালি পাইথনের ডাউনলোডের যে অফিসিয়াল সাইটটা আছে python.org, এখানে চলে যাবো এবং এখান থেকে আমার ডিজায়ার্ড পাইথন ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবো ডিজায়ার্ড প্ল্যাটফর্মের জন্য, ঠিক আছে? আহ, আমাদের মধ্যে উইন্ডোজ ইউজার ছাড়া আর কোনো টাইপের ইউজার আছে? ম্যাক অথবা লিনাক্স ইউজার কেউ আছে? জি আমি কোনো অ্যান্ড্রয়েড ইউজার? জি। উম, একজন কথা বলছিলেন, আমি মিস করে গেছি, এটা আবার রিপিট করেন। জি ম্যাক ইউজ করতেছে। ম্যাক ইউজ করেন, ওকে, ম্যাক ইউজ করেন। সো ম্যাকের জন্য এই যে এখানে লিনাক্স, ম্যাক ওএস এন্ড আদার্স, ঠিক আছে? সো আপনি কাইন্ডলি এই অপশনে গিয়ে স্পেসিফিক ভার্সনটা ইনস্টল করে দিবেন, ওকে? ওকে। আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে অবভিয়াসলি নক দিবেন। আচ্ছা, আহ একটু বলে নেই যে আমরা জুপিটার নোটবুকে কাজ করব। জুপিটার নোটবুকে কোনো এনভায়রনমেন্ট সেট আপ না করলেও হবে, কারণ জুপিটার নোটবুকে আপনি রেডি একটা এনভায়রনমেন্ট পাবেন। বাট স্টিল আপনার পিসি ইউটিলাইজ করা বা আপনার ওয়ার্কিং স্টেশনে আপনি যদি কাজ করতে চান, তখন কিভাবে প্রসিড করবেন সেটা বেসিক্যালি আজকে দেখাচ্ছি, ঠিক আছে? জুপিটার নোটবুকের পাশাপাশি যদি আপনার এনভায়রনমেন্ট আপনি ব্যবহার করতে চান, তখন কিভাবে আপনি প্রসিড করবেন, লোকাল সেটআপটা কিভাবে করা যায় সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা স্যার, আমাদের কি পাইচার্ম লাগবে না? আপনি যদি ইন্টারেস্টেড হন পাইচার্ম ইউজ করতে, কোনো সমস্যা নেই, আইডি একটা ইউজ করলেই হলো, আপনি যেটাতে কমফোর্টেবল সেটা ইউজ করলেই হবে। এমন কোনো রুল নেই যে আপনাকে পাইচার্ম ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, সো এখান থেকে আমরা ডাউনলোড পাইথন, এখানে যেটা ডিফল্ট অপশন আছে সেটা এখানে দেখাচ্ছে, ডাউনলোড পাইথন 3.13.1। এটা ডিফল্ট লেটেস্ট স্টেবল ভার্সন, ঠিক আছে? এলটিই ভার্সন যেটাকে বলে, লং টার্ম সাপোর্ট, ঠিক আছে? যে ভার্সনটা মোস্ট স্টেবল হয়েছে সেটা সাধারণত এলটিই ভার্সন বলা হয়, লং টার্ম সাপোর্ট, ঠিক আছে? তো আমরা যখন কোনো সফটওয়্যার ডাউনলোড করব চেষ্টা করব এলটিই ভার্সনটা নিতে।
কারণ ওটা অনেক টেস্টেড হয় এবং টেস্টেড হওয়ার পর একটা স্টেবল ভার্সনে আসে। লেটেস্ট রিলিজ আমরা চাইলে ইনস্টল করতেই পারি, লেটেস্ট রিলিজ সবসময় এলটিই ভার্সনে থাকে না। তখন হয় কি যে লেটেস্ট রিলিজে বাগ থাকতে পারে। সো আমরা এই বাগ অ্যাভয়েড করার জন্য এলটিই ভার্সন ইউজ করার ট্রাই করব। ওকে, সো আমরা এখানে ডাউনলোড পাইথন দিতে পারি। তো ডাউনলোড পাইথন দিলে সাথে সাথে ডাউনলোড হওয়া শুরু করে দিবে। যেমন আমার ফ্রি ডাউনলোড ম্যানেজার আছে, এখানে অটোমেটিক্যালি আমার পাইথনটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, হয়ে গেলে আমরা জাস্ট এই exe ফাইলটা রান করে দিব, তাই হবে। আচ্ছা, আচ্ছা। আর যদি আমরা পাইথনের আদার্স ভার্সন দেখতে চাই, তাহলে এই যে প্রি রিলিজে চলে যাব। সরি, সো প্রি রিলিজে বেসিক্যালি আমাদের আদার্স যে ভার্সন গুলি আছে, ঠিক আছে, সেগুলি আমরা দেখতে পারবো। অল রিলিজ সেকশনে গেলেও আমরা যত রিলিজ আছে পাইথনের সেগুলো দেখতে পারবো। এই যে পাইথন ভার্সন 3.14, 3.13, 3.12, ঠিক আছে, সবগুলি আমরা দেখতে পারবো এবং যেটা দরকার আমরা সেটা নিয়ে কাজ করতে পারবো। এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করলেই আমরা ওই স্পেসিফিক ভার্সনের জন্য চলে যাব। এই যে এখানে সবকিছু ডিটেইল লেখা থাকে এবং একদম নিচে বটমে আমাদের বিভিন্ন পাইথনের ইনস্টলার দেওয়া থাকে। যেমন আমরা উইন্ডোজের জন্য সাধারণত বেশিরভাগ ইউজারই যেহেতু উইন্ডোজের, আমরা মূলত উইন্ডোজ ইনস্টলার 64 বিট এটা এখান থেকে ইনস্টল করব। ঠিক আছে, যারা ম্যাক ইউজার তারা ম্যাক ওএস 64 বিট ইউনিভার্সাল টু ইনস্টলার এটা ইউজ করতে পারে। ঠিক আছে, আর যারা আসলে লিনাক্স ইউজার তারা সিম্পলি জাস্ট টাইপ করতে পারে হাউ টু ইনস্টল পাইথন ইন লিনাক্স। তো তাদের জন্য বেসিক্যালি ইনস্টলেশন স্টেপ গুলো চলে আসবে, আমরা সেটা ফলো করতে পারি। তো ইনস্টলার যে প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো ইনস্টল ইউজ করে আমরা খুব কুইকলি ওই এনভায়রনমেন্ট গুলোতে, লিনাক্স এনভায়রনমেন্ট গুলোতে অথবা লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন গুলোতে ইনস্টল করে নিতে পারবো। ঠিক আছে, আপনি যদি লিনাক্সের উবুন্টু ইউজ করেন তাহলে একটা, তারপরে যদি রেড হ্যাট ইউজ করেন তাহলে কিছু কমান্ডে চেঞ্জ আসতে পারে। স্যার লিনাক্সে বাই ডিফল্ট তো আপনার পাইথন থাকে অলরেডি, তাই না? পাইথন থাকে কিন্তু লেটেস্ট ভার্সনটা থাকে না। আচ্ছা, এক্ষেত্রে যদি অন্য ভার্সন ডাউনলোড করা হয় বা ইনস্টল করা হয় তখন কি কোনো প্রবলেম হবে না? কারণ ডিফল্ট যেটা আছে ওইটার সাথে অন্যগুলা কনফ্লিক্ট। অ্যাক্টিভেট করে নিতে হয়, লেটেস্ট ভার্সনটা অ্যাক্টিভেট করে নিতে হয়, কনফিগার করা যায়, কনফিগার করে লেটেস্ট ভার্সনটা অ্যাক্টিভেট করে নিতে হয়, তাহলেই কাজ করে। ওকে। ওকে, আচ্ছা। সো এইভাবে আমরা পাইথনটা ইনস্টল করব। সো এখন আমি যেহেতু উইন্ডোজে আছি, উইন্ডোজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আহ, আসলে আমি খুব বেসিক ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি। কেউ যদি এর থেকে আরো অ্যাডভান্স প্রসেস দেখতে চান, অবভিয়াসলি ফিল ফ্রি টু নক আস, আমরা হেল্প করব। এখন অনেক ওয়ে ফরওয়ার্ড আছে আমরা যেগুলো ইউজ করে আরো বেটার ওয়েতে কাজ করতে পারি। তো আহ, এখানে কাইন্ডলি ইনস্টল করার সময় আমি একটু রিকোয়েস্ট করব, এই যে ইনস্টলেশন করার সময় একটু খেয়াল করবেন যে ইউজ অ্যাডমিন প্রিভিলেজ হোয়ার when installing py.exe, এটা এবং add python exe to path, এই দুটো আপনি চেক করে দিতে পারেন, তাহলে আপনার এনভায়রনমেন্ট ম্যানেজ করা একটু ইজি হবে। add python exe to path, এটা অ্যাড করলে কি হবে, আপনার যে কনসোল গুলি আছে ওখানে পাইথন লিখলেই কাজ করা শুরু করবে। ঠিক আছে, আপনার আলাদা করে কোনো ওভারহেড নিতে হবে না। সো এই দুটো আমি চেকবক্স আপনাদেরকে রিকোয়েস্ট করবো চেক করে দিয়ে তারপরে সামনের দিকে প্রসিড করতে। ইনস্টল নাও,
অ্যান্ড দেন প্রসিড করলে এটা ইনস্টল হয়ে যাবে। আমি যদিও করিনি, চেক করিনি, কারণ আমার অলরেডি করা আছে। বাট আপনারা যখন করেন কাইন্ডলি ওই চেক বক্সগুলি অবশ্যই অবশ্যই চেক করে দিয়ে তারপরে করবেন, তাহলে আপনাদের সেটআপ প্রসেসটা অনেক ইজি হবে, ম্যানেজ করাটা অনেক ইজি হবে। তো আমার অলরেডি সেটআপ করা আছে, আমি এটা না করলেও হয়, তারপরে করছি। এটা ইনস্টল হতে থাকুক, কিছুটা সময় নিতে থাকবে। আর আমরা লোকাল এনভায়রনমেন্ট যেহেতু সেটআপ করছি, আমরা জুপিটার নোটবুকটা একটু সেটআপ করে নিব। হয়ে গেছে অলরেডি ইনস্টলেশন, আমরা দেখে নিই। এই যে সেটআপ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে এরকম একটা স্ক্রিন পাবে, ঠিক আছে। আহ, তো এই পর্যন্ত হয়ে গেলে আপনি বেসিক্যালি এটাকে ক্লোজ করে দিতে পারেন ইনস্টলেশনটা। এখানে একটা ওয়ার্নিং থাকবে। তো আহ, এই ওয়ার্নিংটা আপনাদের লাইফ টাইমে কোনো না কোনো সময় হেল্প করতে পারে যারা উইন্ডোজ ইউজার। একটু এক্সপ্লেন করে যাই। জিনিসটা হচ্ছে কি যে আমরা যে ফাইল পাথ ইউজ করি, ফাইল পাথ কোনটা? ফাইল পাথ হলো এই যে আমরা কোনো একটা ফাইলের পাথে গেলাম, এখানে এই যে ফাইলের লোকেশনটা দেওয়া আছে না, আমরা এখানে ক্লিক করলে এই যে ফাইল পাথ দিয়ে দিচ্ছে, এই জিনিসটা ফাইল পাথ। তো আমরা যত ফোল্ডার করে ডেপথে যেতে থাকি, আমার ক্যারেক্টার লিমিট তত বাড়তে থাকে, ঠিক আছে। অবভিয়াসলি, কারণ পাথটা বড় হতে থাকে, যত ফোল্ডার ক্রিয়েট করবো পাথ তো বড়ই হবে, এটাই তো স্বাভাবিক। এখন এটার একটা ক্যারেক্টার লিমিট আছে উইন্ডোজ, সেটা হলো 260। তো এটা যদি আমরা চাই চেঞ্জ করতে, আমরা একটা sorry, একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবলটার ভ্যালু আমাদেরকে আপডেট করে নিতে হবে, দ্যাটস। এনভায়রনমেন্টটার নাম হলো ম্যাক্স আন্ডারস্কোর পাথ, ঠিক আছে। এটার ভ্যালু আপডেট করে নিলেই হয়ে যাবে, আমাদের এখানে কিছুই করতে হবে না। বাট ইন ফিউচারে কাজ করতে গেলে আপনারা এই প্রবলেমে পড়তে পারেন লাইফ টাইম, ঠিক আছে, তখন আপনারা এটা সলভ করে নেবেন। এই পাথের ভ্যালুটা বাড়িয়ে নিলে আপনারা আরো বড় ফাইল পাথ দিতে পারবেন। বাট একটু খেয়াল রাখতে হবে যে উইন্ডোজের ডিফল্ট ভ্যালু কিন্তু এই ভ্যালুটাই থাকে। সো অথবা 255 থাকে। 255 থাকলে প্রবলেমটা হলো যে আপনি যখন সেম পাথ অন্য কারো পিসিতে দিবেন, তখন দেখা যাবে যে তার পিসিতে ওই কোডগুলি রান নাও করতে পারে। সেক্ষেত্রে উচিত হলো যে যতটা পারা যায় পাথগুলি একটু শর্ট রাখা। শর্ট রাখা বলতে একটা লিমিটের মধ্যে রাখা, বা ফাইলগুলি রুটের দিকে রাখা। যেমন আমি আমার ফাইলগুলি দেখাই, যেমন আমি আমার প্রজেক্টগুলি এই যে সি এর একদম রুটে রাখি প্রজেক্টে, ঠিক আছে। আমার যত প্রজেক্ট আছে আমি এভাবে রাখি, তখন হয় কি আমি বেটার ফাইল নেমিং করতে পারি একটু। সো আপনাদেরকে আর্জ করবো যে এরকম রুটের দেখে একটু ফাইলগুলো রাখা, সো দ্যাট কখনোই ফাইল লিমিট যেন আমাদেরকে এক্সিড করতে না হয়। ওকে, সো আমাদের পাইথন ইনস্টল করা শেষ। তো পাইথন যখন ইনস্টল করা শেষ, এখন আমরা একটা কনসোল নিব। কনসোল নেওয়ার জন্য আমরা যেটা করব, উইন্ডোজ প্লাস আর প্রেস করতে পারি এবং এখানে পাওয়ার শেল টাইপ করতে পারি, ঠিক আছে। তো উইন্ডোজ কি প্লাস আর, এরপরে পাওয়ার শেল টাইপ করেছি, এরপর ওকে দিলেই আমার একটা পাওয়ার শেল বা একটা কনসোল চলে আসে। এই এই কনসোলে আমি বেসিক্যালি আমার পাইথন আমি দেখতে পারবো, ঠিক আছে। ওকে, তো যারা উইন্ডোজ আর আর প্রেস করে অভ্যস্ত না, বা এই এটা ইউজ করে না, তারা সিম্পলি জাস্ট স্টার্ট মেনু থেকে, আমি দেখিয়ে দিচ্ছি, স্টার্ট মেনু থেকে
PowerShell টাইপ করলেই হবে। এই যে উইন্ডোজ PowerShell। সো এখানে টাইপ করে জাস্ট ক্লিক করলেই হবে, PowerShell আমার ওপেন হবে, আমি এখানে কাজ করতে পারবো। তো আমরা যেহেতু কোল্যাবে কাজ করতে যাচ্ছি, সো আমরা যেটা করব, এখান থেকে জুপিটারের রান টাইম এনভায়রনমেন্ট রান করব লোকালে। যারা লোকালে কাজ করতে চাই, এগেইন আবার বলছি, যারা লোকালে কাজ করতে চাই বা লোকালের রিসোর্সটা ইউজ করতে চাই, তাদের জন্য এটা দেখানো, ঠিক আছে, যেন পরবর্তীতে আপনি এটা ইউজ করতে পারেন আপনার রিসোর্স। আচ্ছা, এখানে আসার পরে কি করতে হবে আমাকে? আমাকে জাস্ট একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। এই যে আমাকে এই প্যাকেজটা ইনস্টল করতে হবে, পাইথন -m pip install jupyter notebook। আচ্ছা, পাইথনের যাবতীয় যা প্যাকেজ আছে সেগুলো, কাইন্ডলি একটু জুম করা যাবে? হ্যাঁ শিওর শিওর, দেখা যাচ্ছে এখন? জি স্যার। Okay. তো পাইথনের যাবতীয় যা প্যাকেজ আছে বা যে লাইব্রেরি গুলো আছে সেগুলো আমরা পিপ দিয়ে ইনস্টল করে নিই। তো পিপটা আমরা ডিরেক্ট রান নাও করতে পারি, দেখা যায় যে কিছু সিচুয়েশনে পিপ আমরা ডিরেক্ট কল করতে পারছি না, তখন করতে হয় কি, পাইথন -m, মিনিং হলো পাইথনের মডিউলগুলোর মধ্যে থেকে আমরা পিপটাকে রান করতেছি। ওকে, সো এই অংশটুকু না থাকলেও হয়, এই যে পাইথন -m, ঠিক আছে, পিপ ইনস্টল জুপিটার নোটবুক, এতটুকু লিখলেই হয়। আমার বেসিক্যালি দুইটা প্যাকেজ ইনস্টল হবে, জুপিটার এন্ড নোটবুক। ওকে, বাট ফুল প্রুফ কোডটা হবে পাইথন -m। এরপরে পিপ দিয়ে আমি বলছি যে হ্যাঁ আমার প্যাকেজ ইনস্টল করো, এবং কি কি প্যাকেজ ইনস্টল করবা, জুপিটার নোটবুক দুটা। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি যদি এন্টার দেই তাহলে এটা জাস্ট ইনস্টল হবে আবার, জাস্ট দেখাবে যে হ্যাঁ অলরেডি স্যাটিসফাইড, ঠিক আছে, ইনস্টল করাই আছে। ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে যেটা করতে হবে, আমাকে রান করতে হবে। আচ্ছা, রান করার আগে আমি একটু দেখাচ্ছি যে কোল্যাবের জন্য আসলে কিভাবে আমাদের জুপিটার নোটবুক লোকাল থেকে রান করতে হবে। যেহেতু আমরা কোল্যাবের পরিবর্তে লোকাল এনভায়রনমেন্টে আমাদের এনভায়রনমেন্টটা রেডি করতেছি, সেই জন্য আমরা গুগলে একটু সার্চ করব কোল্যাব কানেক্ট উইথ লোকাল জুপিটার, ঠিক আছে, এই টার্মটা দিয়ে সার্চ করতেই হবে। সার্চ করলে আমাদের ফার্স্টের যে লোকাল রান টাইম কিভাবে চেঞ্জ করতে হয় যেটা থাকবে সেটাতে ক্লিক করলেই হবে। তো আমি বেসিক্যালি তাই করেছি, এবং এখানে স্পেসিফিক্যালি অপশন 2 জুপিটার রান টাইম যে সেকশনটা আছে, এই সেকশনে আমরা ফোকাস করব, ঠিক আছে। সো জুপিটার রান টাইম কিভাবে ইউজ করতে হয় কোলাবে সেটার এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের এই কমান্ডটুকু জাস্ট রান করতে হবে, দ্যাটস ইট। এই কমান্ডে কি আছে? এই কমান্ডে বলা হচ্ছে যে জুপিটার আমার লোকালে যে এনভায়রনমেন্ট আছে ওটা যেন collab.research.google.com এই ডোমেইনটাকে অ্যালাউ করে। মিনিং হলো এই সাইট থেকে যা রিকোয়েস্ট আসবে সেগুলোকে যেন আমার আহ, যে সার্ভিসটা রানিং আছে জুপিটার নোটবুকে সেটা যেন অ্যালাউ করে। এবং কোন পোর্টে রান হবে? ডিফল্ট পোর্ট 8888, ঠিক আছে, এখানে। সো আমরা এটা একটু কপি করে নিব, এবং আমাদের এই টেক্সট একটু মডিফাই করতে হবে, কারণ যেহেতু এটা লিনাক্সের জন্য এই কমান্ডটা ঠিক আছে, অথবা ম্যাকের জন্য এই কমান্ডটা ঠিক আছে, বাট উইন্ডোজ এর জন্য এই ব্যাকস্ল্যাশ গুলো ঠিক মতো কাজ করবে না। সো আমাদেরকে যেটা হবে, হোল কোডটাকে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসতে হবে। ওকে, আমি জাস্ট একটা নোটপ্যাড ওপেন করছি এটা ফিক্স করার জন্য। কপি করলাম। হুম, এবং আমাদের এই ব্যাকস্ল্যাশ গুলি জাস্ট আমি জাস্ট ব্যাকস্ল্যাশ গুলি সরিয়ে দিচ্ছি, আর কিছু না।
ওকে, পুরোটা হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমরা জাস্ট কপি করে নিব, কপি করে জাস্ট রান করবো, দ্যাটস ইট। ওকে, তো আমার এটা অলরেডি করাই আছে। আমি নোটবুকে চলে যাই আবার, আমার যে টার্মিনাল ছিল ওটাতে চলে যাচ্ছি। আমার টার্মিনালে আমি জাস্ট আগের কমান্ডটা নিয়ে আসতেছি। সো তো আমার এখানে কমান্ডটা যেহেতু লেখাই আছে সেটা দিয়ে দিচ্ছি। একটু নোট করি, আমি সাইড বাই সাইড দেখাচ্ছি। এখানে যদি একটু খেয়াল করি, এখানে আমার কমান্ডটা কিন্তু জুপিটার নোটবুক থেকে শুরু হয়েছে, ঠিক আছে? বাট আমার এখানে খেয়াল করবেন, আমি কিন্তু জুপিটার নোটবুকের আগে পাইথন মাইনাস এম অ্যাড করে নিয়েছি, ঠিক আছে? যদি পাইথন মাইনাস এমটা অ্যাড না করি, দেখা যাবে যে পাইথনের মডিউলটা পেতে মাঝে মধ্যে প্রবলেম করে, সেই জন্য আমি সবসময় পাইথন মাইনাস এম অ্যাড করে নিই। ওকে, আমি দেখাচ্ছি যদি পাইথন মাইনাস এম অ্যাড করা না থাকে তখন আমার কি এরর দেয়। এই যে দ্য টার্ম জুপিটার ইজ নট রিকগনাইজ অ্যাজ দ্য টার্ম অফ কমান্ডলেট, ঠিক আছে? কমান্ডটা কিন্তু পাচ্ছে না, সেজন্যই আমাকে আগে পাইথন মাইনাস এম টার্মটা অ্যাড করে নিতে হচ্ছে। এই যে পাইথন মাইনাস এম টার্মটা অ্যাড করে নিচ্ছে, মিনিং হলো যে পাইথনের মধ্যে মডিউল সার্চ করো, কি মডিউল? জুপিটার নোটবুক, ঠিক আছে? Okay, আমরা এখন রান করি। সো আমার জুপিটার নোটবুক রান হয়ে গেছে। সো জুপিটার নোটবুক একই সাথে এখন আমার লোকালেও রানিং আছে। আমি চাইলে এখানে একটা নোটবুক ওপেন করে কাজ করতে পারবো আমার, ঠিক আছে? কোন ডিরেক্টরিতে রান আছে? আমি যেখান থেকে রান করেছি। এই যে আমার এই পাথে থেকে আমি রান করেছি, সো এই ডিরেক্টরিতে নোটবুকটা ওপেন হবে, ঠিক আছে? এই ডিরেক্টরিতে আমি এখন যা কিছু করব সবকিছু এই ডিরেক্টরিতে ক্রিয়েট হবে বাই ডিফল্ট। আমি চাইলে আমার পছন্দ মতো ডিরেক্টরিতে গিয়ে জাস্ট এই কমান্ডটা রান করবো, সো ওই ডিরেক্টরিতে বা ওই পাথে বা ওই ফোল্ডারে সবকিছু ওপেন হবে। আচ্ছা, তো আমার এখন লোকালি সবকিছু রানিং, এবং কোন ইউআরএল এর রানিং? এই ইউআরএল এর রানিং। এগেইন ফোকাস করে দেখাচ্ছি, আমার এই ইউআরএলটা এখন কোল্যাবে পেস্ট করতে হবে, তাহলে আমার এনভায়রনমেন্টে কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা যেখানে কাজ করব, এই নোটবুকটা আমি সবার সাথে শেয়ার করে দিচ্ছি গ্রুপে। বেসিক্যালি আজকে আমরা এই নোটবুকটাতে কাজ করব, ঠিক আছে? উম, এখানেও দিয়ে দিলাম, জুমেও দিতে হবে, জুমও দিয়ে দিচ্ছি। অনেকগুলো মেসেজ চলে আসছে। ও, স্ক্রিন শেয়ার। আচ্ছা, লিনাক্স একজন ইউজার আছে, ওকে, লিনাক্স এর কথা বলেছি। যদি ম্যাক অথবা লিনাক্স ইউজারের কোনো প্রবলেম হয় কাইন্ডলি একটু গ্রুপে নক দিবেন। স্যার হ্যাঁ, আমি ডেফিনেটলি আমরা ভিএস কোডেও কাজ করতে পারবো, ঠিক। স্যার আমি হচ্ছে যে এখনো মেবি গ্রুপে অ্যাড নাই। সমস্যা নেই, আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, মিটে দিয়ে দিচ্ছি, আচ্ছা, মানে জুমে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জুমেও দেওয়া আছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে। সো কাইন্ডলি একটু মেক শিওর করবেন এই কোলাবের নোটবুকটাতে আপনারা অ্যাক্সেস পেয়েছেন কিনা, এবং এটা আপনাদের অনলি রিড অনলি অ্যাক্সেস দেওয়া, ঠিক আছে? মিনিং হলো জি আপনারা স্যার, এই পেয়েছি। নোটবুকে কাজ করবেন না, ঠিক আছে? এই নোটবুকের একটা কপি ক্রিয়েট করবেন এবং আপনারা ওই কপির উপরে কাজ করবেন সবাই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কপিটা ক্রিয়েট করবেন। সবাই তো অ্যাক্সেস পেয়েছেন, রাইট? জি। যদি স্যার আমরা পাই, একটা কথা ছিল। এই যে বলেন। জি, ক্লাস এখন আপনার যে ডিভাইসের রেজুলেশনটা আছে এটা কি একটু কমায় দেওয়া যায়? তাহলে মেবি বারবার জুম করা লাগবে না, আই থিঙ্ক সুবিধা হয়। ওকে,
এখন বেটার না? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। welcome. ওকে, সো সবাই যদি নোটবুকটা ওপেন করতে পারি তাহলে একটু খেয়াল করি। এখানে সেভ এ কপি ইন ড্রাইভ, আপনার আগের দিনই বলেছিলাম কোল্যাবে যদি আপনি অ্যাক্সেস করতে চান ডেফিনেটলি কোল্যাবে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে গুগল ড্রাইভ, মানে গুগল অ্যাকাউন্ট দিয়ে। সো গুগল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেখবেন যে অলরেডি ড্রাইভের আপনার অ্যাক্সেস থাকবে। সো সেভ এ কপি ইন ড্রাইভ দিলে আপনার এই ফাইলের একটা কপি তৈরি হবে, আমি দেখাচ্ছি। এই যে এখানে নিচে নোটিফিকেশন দেখবেন ক্রিয়েটিং এ কপি, এই যে ওপেন এ নিউ ট্যাব। সো আপনারা যেটা করবেন আপনার এই নিউ ফাইলে সব কাজ করবেন বা সব এক্সপেরিমেন্ট করবেন, ঠিক আছে? এবং কপি অফ যেখানে লেখা আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের নামটা দিয়ে দিতে। সো এটা ট্র্যাকে থাকবে বেটার, এবং পরবর্তীতে যদি কোনো প্রবলেমে আপনি আমার সাথে আপনার নোটবুকটা শেয়ার করেন আমি আপনার কাছে গেট ব্যাক করতে পারবো গ্রুপে কুইকলি, ঠিক আছে, আপনার নাম দেখে। ওকে, সো আমরা আশা করতেছি সবাই কপিটা ক্রিয়েট করতে পারছি। একটু আমাকে কনফার্ম করেন সবাই কপিটা করতে পারতেছে কিনা। জি, পেরেছি। Okay, বাকিরা? ভাইয়া আমার একটু দেখালে ভালো হতো, আমি বুঝতেছি না। শিওর শিওর, ঠিক আছে। নোটবুকটা তো ওপেন করা গেছে, রাইট? নোটবুকটাকে ওপেন করা গেছে? আচ্ছা আমি আবার দেখাচ্ছি। আচ্ছা, আপনারা দেখবেন যে আমি আপনাদের ব্যাচ 42 যেটা আছে এখানে একটা লিংক শেয়ার করেছি কোল্যাব রিসার্চের, এই লিংকটাতে ক্লিক করবেন, অথবা জুমেও সেম লিংকটা দেওয়া আছে, জুমে থেকেও আপনারা লিংকটা দেখতে পারবেন। জুমের মেসেজ সেকশনে গেলে এখানে একটা লিংক দেওয়া আছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে দেখবেন আপনার একটা নোটবুক ওপেন হবে, এবং আপনারা এই নোটবুকের শুধু রিড অ্যাক্সেস পাবেন, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো যেটা করতে হবে আপনাদেরকে, ওই নোটবুকটা ওপেন হওয়ার পরে অবভিয়াসলি আপনাকে গুগল অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে, তারপরে এই স্ক্রিনটা আসবে। গুগল অ্যাকাউন্টে লগ ইন না করলে এরকম স্ক্রিন নাও আসতে পারে। করলে করার পরে যেটা করতে হবে ফাইলে যাবেন, ফাইলের থেকে সেভ এ কপি ইন ড্রাইভ এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে যেটা হবে আপনার একটা নোটবুক ক্রিয়েট হবে, ঠিক আছে? আবার দেখাচ্ছি, এই যে ক্রিয়েটিং এ কপি দেখাবে, এই যে দেখেন কপি অফ বেসিক্স অফ পাইথন, এটা একটা কপি তৈরি হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে যেটা রিকমেন্ড করলাম সেটা হলো যে কপি অফ কথাটা কেটে আপনাদের নাম ইউজ করবেন, সো দ্যাট বেটার ট্র্যাক যেন করা যায় আপনার নোটবুকগুলিকে। এখন সবাই ম্যানেজ করতে পারছি? কোনো কনফিউশন বা কেউ পিছিয়ে আছে? ভাইয়া আমি ড্রাইভে ক্রিয়েট দিয়েছি, তো পরে পরে কি করব, ওই নামটা চেঞ্জ করে দিব আর কি, আমার নাম করব। হ্যাঁ হ্যাঁ, মানে কপি অফ পার্টটাতে জাস্ট আপনার নাম দিয়ে দিলেন, বেসিক্স অফ পাইথনটা থাকুক অ্যাজ ইট ইজ। ওকে, আর কারো কোনো প্রবলেম হচ্ছে? নামটা কিভাবে রিনেম করব একটু যদি জাস্ট দেখাতেন। ক্লিক করলেই হবে, জাস্ট এখানে ক্লিক করবেন, দ্যাটস ইট, আর কিছু না। আচ্ছা, ওকে, আমরা এই পর্যন্ত আসতে পারছি, রাইট? কারো যদি ইস্যু থাকে একটু রেজ করবেন। হ্যাঁ, ভাই আচ্ছা, আমার এটা 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 হয়েছে, কিন্তু ওই যে জুপিটারে ইন্টারনেট থেকে যেটা কপি হলো ওইটা মানে জুপিটার প্যাকেজটা ইনস্টল হয়েছে, কিন্তু ইন্টারনেট থেকে কি দিলাম ওইটা একটু মানে বুঝতেছি না আর কি। ওইটা ওইটা কি খুব এসেনশিয়াল নাকি একটু রিপিট করলে ভালো হবে, হয়তো পরবর্তীতে করলেও হবে। ইন্টারনেট থেকে কোনটার কথা বলছেন? হ্যাঁ, ওই যে জুপিটারে যে প্যাকেজ ইনস্টল দিলাম, তারপরে যে হ্যাঁ হ্যাঁ নেট থেকে আরেকটা কি যেন মানে কপি করে দেওয়া হয়েছিল আরেকটা নোটবুকের মাধ্যমে, ওইটা হ্যাঁ একটু হ্যাঁ মিস হ্যাঁ, হয়ে এই গেছে। নোটবুকটা জাস্ট ওপেন করলেই হবে, এখানে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আপনার লোকালের সাথে এই নোটবুক এখনো কানেক্ট করা হয়নি, ঠিক আছে? এখনো দুইটা আচ্ছা আলাদাই, আচ্ছা। ওই পার্ট এখনো দেখাইনি, জাস্ট আপনার এটা জি ওপেন করলেই হবে। যে নোটবুকটা ওপেন হয়েছে এবং আমি ওকে, কপিটাও রিনেম করছি আর কি। হ্যাঁ, কপিটাও করে ফেলছেন, এতটুকু করলেই হবে, ঠিক আছে, আর কিছু রিনেম লাগবে না। করেছি ভাইয়া।
পারফেক্ট পারফেক্ট। এখন রিনেম করা বা নতুন যে ফাইলটা আছে আমরা এখান থেকে কাজ শুরু করবো, ঠিক আছে? ওকে, আর আমি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় ভাইয়া নাই এই যে এটার। সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলে জুমে তো দিয়ে দেওয়া হচ্ছে, জুমে থেকে নিলেই হবে। তবে একটু বলে রাখি, জুমের লিঙ্কগুলি কিন্তু যতক্ষণ জুমে আমরা কথা বলতেছি ততক্ষণই অ্যাভেলেবল, রাইট? ক্লোজ করলে কিন্তু এই লিঙ্কগুলি আর অ্যাভেলেবল থাকবে না, একটু খেয়াল রাখবেন। সো যেগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা স্টোর করে নেবেন নিজ দায়িত্বে। যেমন এটা একটা ইম্পর্টেন্ট নোট। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন কিভাবে এটা? আহ, আমাদের যে পিএক্স আছে ওনাদেরকে নক করলে অথবা কোর্স কোঅর্ডিনেটর যে আছে তাদেরকে নক করলে আপনাদেরকে হেল্প করবে জয়েন করতে। ওকে, ভাইয়া এটা আচ্ছা, নিয়ে সমস্যা নাই, ড্যাশবোর্ডে হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং গ্রুপে জয়েন করার লিংক দেয়া আছে এক্স্যাক্টলি অলরেডি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে আমরা ড্যাশবোর্ডে যদি যাই, কোর্সে গেলাম, এই যে প্রাইভেট গ্রুপে যোগ দিন, ঠিক আছে? এখানে দুটা গ্রুপ আছে, এই দুটাতে জয়েন করলেই হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ আছে একটা, একটা ফেসবুক আছে। ওকে, যারা গ্রুপে এখনো জয়েন করতে পারেনি তারা এভাবে জয়েন করে নিতে পারেন ড্যাশবোর্ড থেকে। ওকে, মুভিং অন। ওকে, তো আমরা একটু এখন খেয়াল করি, বাই ডিফল্টে যে এনভায়রনমেন্টটা আছে এটা গুগলের একটা এনভায়রনমেন্ট, গুগলের একটা শেয়ার্ড ভিএম আপনাকে দেওয়া হয়েছে যেখানে আপনার কোডগুলি রান হবে। সো আমি যে লোকাল সেটআপটা করলাম ওটা ছাড়াও যদি কাজ করেন, কোনো সেল, এগুলোকে এক একটা সেল বলে, কোনো সেল যদি রান করেন আপনারা রান করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেমন আমি এখানে রান দিলাম, এখনো রান হচ্ছে, এই যে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? এই যে এটা অরেঞ্জ আছে, এটা যখন সবুজ হয়ে যাবে তখন কানেকশনটা শেষ হবে। এই যে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে এখন, এবং এই যে এখন রান করা শুরু করেছে, ঠিক আছে? এটা গুগলের যে শেয়ার্ড এনভায়রনমেন্ট আছে সেটাতে আপনি রান করছেন, ঠিক আছে? আপনার কোনো রিসোর্স এখানে ইউটিলাইজ হচ্ছে না, ঠিক আছে? শুধু ফ্রন্ট এন্ডে জাস্ট এই পেজটা লোড হয়েছে, আর কিছু না। আপনার ব্যাক এন্ডে বা আপনার কোড পেজে বা আপনার যে রিসোর্স আছে সেগুলোর কোনোটাই ইউজ হচ্ছে না এখানে। এটা ভাইয়া কি বুঝতে করলাম, পারেন? এটা কি আমরা রান করলাম? জি, আমরা এটা রান করলাম এই সেলটাকে। না, এটা ফার্স্ট টাইম কানেক্ট হতে একটু সময় লাগে। মানে গুগল তার রিসোর্স থেকে আপনাকে যেহেতু কিছু শেয়ার্ড রিসোর্স দেয়, এটা দিতে খানিকটা সময় লাগে এবং এটা ভ্যারি করে, এক একজনের জন্য এক এক সময় লাগে, কারো বেশি সময় লাগে, কারো কম সময় লাগে, ঠিক আছে? এটা টাইম লাগবে একটু। ওকে, এখানে কি কোনো কনফিউশন আছে? কাইন্ডলি একটু বলবেন যদি কনফিউশন থাকে। ভাইয়া আমি কি আমি আবার, আমি রান অল দিয়েছি, রান অল দিব তাই তো? না না না, এখানে তো আমি রান অল দিতে বলিনি, একটু খেয়াল করেন। এখানে আমি কিন্তু জাস্ট এখানে প্লে যে বাটনটা আছে এখানে প্রেস করবেন, আর কিছু না। খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রান অল দেওয়ার দরকার নেই, দিয়ে ফেলেও কোনো ক্ষতি করে ফেলেন নাই, কিছু হয় নাই, তাহলে ঠিক ওটা আছে? বাট ওটা স্কিপ করবো কিভাবে ভাইয়া, যেটা রান অল দিলাম? না না, সমস্যা নাই, ওটা দিলে কোনো ক্ষতি হয় নাই, সেটাই বলছিলাম। যে ওটা দিলে হবে কি, এরকম যে যতগুলা সেল আছে নিচে আরো সেল আছে, রাইট? এই প্রত্যেকটা রান হবে একবার, হ্যাঁ একটার হ্যাঁ পর হ্যাঁ। একটা, ঠিক আছে? যেটার এখন কোনো দরকার নাই, ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? হ্যাঁ ভাইয়া। হ্যালো, জি, ওকে ওকে। যদি কোনো কিছু কনফিউজিং আসে কাইন্ডলি একটু বলবেন আবার। আচ্ছা, ভাইয়া এই জিনিসটাকে আরেকটু দেখানো যাবে যে মানে শিওর শিওর, আমি দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি। সো বেসিক্যালি এই সেকশনে আসার পরে যেটা করবেন, বাম সাইড একটা প্লে বাটন আছে, ঠিক আছে? এই প্লে বাটনটাতে ক্লিক করলেই আপনার এই সেলটা, এটাকে একটা সেল বলা হচ্ছে, ঠিক আছে? এই যে পুরো এত বড় যে অংশটা আছে, আমি একটু জুম আউট করে দেখাই।
এই যে এই পুরো অংশটা, গ্রে যে জায়গাটা আছে, এই পুরো একটা এক একটা সেল, এই যে পাশে দেখবেন একটা নাম্বার আছে, এটা 1, এরপরে যেটা সেল এটা সেকেন্ড আর একটা সেল, এটা নাম্বার 2 হবে যদি রান করি। ঠিক আছে, এগুলো এক একটা সেল। আমি একটু রিসেট করে নিই, হ্যাঁ ঠিক আছে। তো এখানে আসার পরে আপনার বাই ডিফল্টে ওই প্লে বাটনটা থাকবে না। আপনি এই যে যেখানে নাম্বার গুলি আছে, নাম্বারের পাশে বামে কার্সরটা আনলেই এই যে যেখানে আপনাদের এরকম ব্ল্যাঙ্ক ব্র্যাকেট থাকবে, ওই ব্র্যাকেটের এখানে কার্সরটা আনলেই দেখবেন একটা প্লে বাটন আছে। ঠিক আছে? ওখানে হোভার করলে এই যে দেখেন আপনার রান সেল, অথবা কন্ট্রোল প্লাস এন্টার, আপনার কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস এন্টার দিলে ওই সেলটা রান হবে। ঠিক আছে, এবং এটা খেয়াল করে দেখেন কখন এক্সিকিউট হয়েছে এবং এক্সিকিউট হতে কত সময় লাগছে, সবকিছুই দেওয়া আছে। যেমন এটা 9টা 38-এ লাস্ট এক্সিকিউট হয়েছে 3 মিনিট আগে, এবং এক্সিকিউট হতে 1.486 সেকেন্ড লাগছে পুরো জিনিসটা রান হতে, এই পুরো সেলটা রান হতে, এই একটা সেল। ক্লিয়ার এখানে? ভাই হ্যাঁ আরেকটা ভাইয়া জিনিস ক্লিয়ার। ওই যে ঠিক আছে, এখন এটা যেভাবে রান হয়েছে সেটা কি গুগলের এনভায়রনমেন্ট ইউজ করে বা গুগলের যে ভিএম গুলো আছে ওটার শেয়ার্ড রিসোর্স দিয়ে আপনাকে রান করতে হেল্প করছে। এখন আমরা এটা কানেক্ট করবো আমাদের লোকাল রিসোর্স দিয়ে। সেটা কিভাবে? এই যে এখানে শুরুতে যে সেকশনটা কানেক্ট ছিল, ওখানে এই যে দেখেন কানেক্ট হয়ে যাওয়ার পরে ওখানে কিন্তু র্যাম, ডিস্ক, ওই গুগলের কি কি রিসোর্স আমরা ইউজ করতেছি ওটার ক্যালকুলেশন দেখাবে। ঠিক আছে, কতটুকু ইউজ হয়েছে, কতটুকু বাকি আছে বা খালি আছে ওভার দ্য টাইম, সেগুলো দেখাবে। তো আমরা এখন যেটা করব, এই যে যে ড্রপ ডাউন আছে এখানে যাব, এই যে কানেক্ট টু এ লোকাল রান টাইম, এখানে ক্লিক করব, এবং এখানে আমাদের যে ইউআরএলটা আছে কনসোলে আসছিল, খেয়াল আছে কিনা, ওই ইউআরএলটা দিয়ে রিপ্লেস করে দেব। নিয়ে আসি। ভাইয়া কনফ্লোটিকে আরেকবার একটু দেখানো যাবে? আমি ট্রাই করছিলাম, আমারটা হচ্ছিল না, যদি আরেকবার একটু প্রসেসটা দেখাইতেন। শিওর শিওর। এই যে এখানে গেলাম, কানেক্ট টু এ লোকাল রান টাইম, এখানে ক্লিক করব। ক্লিক এইটা না, করার পর এটার আগে একেবারে ফার্স্টে যে দেখাইছিলেন সেটা। আচ্ছা, ওটা দেখানোর জন্য আমাকে রান টাইম তো ডিসকানেক্ট করতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি। যেমন এই যে রিকানেক্ট, এই কথাটা থাকা মানে আমি গুগলের রান টাইম ইউজ করতেছি না, আমি লোকাল রান টাইম ইউজ করতেছি না। ঠিক আছে, আমার কোনো রান টাইমই নাই। কিন্তু আমি যখন এখানে ক্লিক করব, শুধু এই রিকানেক্ট কথাটা যখন ক্লিক করব, তখন কি হবে, গুগলের একটা রান টাইম আমাকে দিবে, ওই যে যেটা বললাম শেয়ার্ড রিসোর্স গুগলের। ঠিক আছে, তো আমরা এখন সেটাও করতে চাচ্ছি না। আমরা আগে এখানে যাব এবং কানেক্ট টু লোকাল রান টাইম, এবং এটা আমি রিপ্লেস করে দিব। ওকে, আসলো। আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক করলেই কপি হয়ে যায় উইন্ডোজ এর জন্য, বাট বাকিগুলোর জন্য কন্ট্রোল C প্রেস করতে হয়, বাকি প্ল্যাটফর্মগুলোর জন্য। কানেক্ট করলাম, কানেক্টিং, এই যে আমার কিন্তু কানেক্টেড, এবং কোথায়, লোকালে। ঠিক আছে, আমার সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। ওকে, কোথায় রান হচ্ছে, কি আছে না আছে, সবকিছু আমার এখানে দেখা যাবে। স্যার ওইখানে কি একটা এইচটিটিপি কপি করব নাকি দুটোই? না, এখানে দুটা না, যে কোনো একটা দিলেই হবে। এখানে দুটো আছে, একটা লোকাল হোস্টে আর একটা হলো 127.0.0.1, আমি সেকেন্ডটা দিয়েছি। ওকে স্যার। যে কোনো একটা দিলেই হবে, দুটাই কাজ করবে। ওকে। এখন হ্যাঁ, সবার এই কাজ করেছে? সিএমডির এই ইয়াটা কিভাবে পাবো, এই লেখাগুলা কি কমান্ড আমি দিলে এটা সিএমডি আসবে? তো রান করিনি, আমি সিএমডি রান করিনি, আমি কিন্তু পাওয়ার শেল রান করেছি। ও, পাওয়ারশেলে কি কমান্ড দিলে আমরা এই লিঙ্কটা পাবো? ওটা একটু আগে দেখিয়ে আসলাম। ভাইয়া আমরা এখানে আমি ইয়ে করেছি, কিন্তু ওই যে এই লিঙ্কটা তো আসতেছে না। রান হলে, সব ঠিকঠাক মতো রান হলে, এই যে এখানে ওই ইনস্ট্রাকশনের মাঝখানে দেখবেন এটা চলে আসছে। ঠিক আমি আছে, যখন রান করছিলাম ভাই, আমারটা এখানে দেখা হচ্ছে নো সার্চ, সার্চ ফাইল অর ডাইরেক্টরিতে একটা পাথ দেওয়া আছে, রান হচ্ছে না। কিরকম আমাকে একটু দেখাতে হতো, যদি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যদি একটু পেস্ট করেন আপনাদের স্ক্রিন গুলা, কনসোলের স্ক্রিন গুলা, আমার দেখতে সুবিধা হয়।
হোয়াটসঅ্যাপ গ্রুপ তো রিড অনলি। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো যাচ্ছে না। স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারছেন না? হ্যাঁ, গুগল জুমে দেওয়া যাবে ভাই স্ক্রিনশট মেসেজে। জুমও দেন, যে কোনো একটা জায়গায় দিলেই হলো, যে কোনো একটা জায়গায়। দিয়েছি। আহ, আমি মনে হয় কপি ক্রিয়েট করতে বলেছিলাম, কপি কি ক্রিয়েট করেছেন? একটু দেখেন, কপি ঠিক মতো ক্রিয়েট করেন। কপি ক্রিয়েট করলে এটা শো করবে না। হ্যাঁ, উনি স্ল্যাশ গুলা কাটে নাই। আচ্ছা, আর আমি পাওয়ার শেলের কমান্ডটা একটু দেখছি, একটা মিনিট। আহ মানে আপনি তো লাস্ট কমান্ডটা রান করেননি, এটা তো জাস্ট প্যাকেজটা ইনস্টল করেছেন। খেয়াল করতে পারছেন যে এই ছবিটা শেয়ার করেছেন? আপনাকে কিন্তু লাস্ট কমান্ডটা রান করতে হবে। এই যে আহ আমি নোটবুকে যেটা করেছিলাম, খেয়াল আছে? এটা কিন্তু দিতে হবে, এটা রান এটা একটু করলে কপি তখন করে আপনার দিয়ে হবে। জি। এটা এই কমান্ডটা একটু কপি করে দিয়ে দেন আমাদের। আহ এটা দিলে তো, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলো যে আমার সাথে ফলো না করতে পারলে কিন্তু অনেক ইনস্ট্রাকশন মিস করে যাবেন। আচ্ছা, আমি বাকি লিঙ্ক গুলাও দিয়ে দিচ্ছি, তাহলে আর আশা করি প্রবলেম হবে না। স্যার লিঙ্ক গুলো স্যার হোয়াটসঅ্যাপে একটু দিয়েন স্যার, ভাই, এগুলি কি সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে দিলে মনে হয় ভালো হবে। জি জি, আমি দুটা জায়গাতেই দিচ্ছি। ভাই একটা কোয়েশ্চেন আছে আমার। পাস করে। জি, আমরা এই যে এখন যে যতটুকু ইনস্টলেশন অথবা সেট আপটা করতেছি, এই সেট আপ গুলোর তো মেন উদ্দেশ্য হচ্ছে আমরা ভিএস কোড অথবা পাইথন ইউজ করে যে কাজগুলো করি ওগুলারই তো মনে হয় কাজটা করা জুপিটারে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনার লোকাল রিসোর্স ইউজ করা। লোকাল রিসোর্স ইউজ করে। তো এখন আমি আপনার এই যে এখন একটু নতুন তো, যার কারণে একটু হেসেল লাগতেছে আমার থেকে, তো ভিএস কোডটা ইনস্টল করা হচ্ছে, তো আমি ওখানে আমার পাই এটা রান করলে তো হয়ে গেছে মনে হয় আমার কোডগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনি ওখান থেকে করলে পারেন, ওটা আরো ইজি। এই যে দেখ, আমি দেখায় দিই। এটা সবাইকে ফলো করতে হবে না, যদি ভিএস কোড থাকে আমি দেখায় দিচ্ছি। যেমন আমিও ভিএস কোডে মোর কমফোর্টেবল, দেখাই আমি। এই যে ধরেন, এই যে এটাই হলো আমাদের নোটবুকটা, ঠিক আছে? জাস্ট ডাউনলোড করে নিছি আমি, আপনাদেরকে যে লিঙ্কটা দিছি কোল্যাবের, ওটাই আমার এখানে ডাউনলোড করা আছে। আমি এটা লোকাল থেকে এই যে ভিএস কোড দিয়ে ওপেন করলাম। ভিএস কোডে ওপেন করে, যাদের ভিএস কোডে যারা কাজ করতে ইন্টারেস্টেড, এটা সবাইকে করতে হবে না, আবার বলতেছি, ঠিক আছে? এই যে দেখেন, নোটবুকটা ওপেন হয়ে গেছে, এবং আমি এখান থেকে ভিএস কোড থেকে এটা রান করতে পারবো, কোনো প্রবলেম নাই। যারা কমফোর্টেবল এভাবে করতে পারেন, আমি কিন্তু কোনো আইডি এর উপরে রেস্ট্রিকশন দেই নাই, জাস্ট একটা ওয়ে ফরওয়ার্ড দেখায় দিচ্ছি, সো দ্যাট মাল্টি যারা একদম নভিস তারা যেন ফলো করতে পারে। এই, ভিএস কোডের ক্ষেত্রে কি কোনো এক্সটেনশন ডাউনলোড করতে হবে? না না, দরকার নাই, ডিফল্টে এটা সাপোর্ট করে। না, স্যার এটা এটা পাইচার্মেরটা যদি একটু দেখাতেন, যদি স্যার, যদি পসিবল হতো, নাহলে আমার ভিজুয়াল এটা দেখে। হচ্ছে যে আনফরচুনেটলি না, পাইচার্ম ইনস্টল করা নাই, আমি দেখাতে পারবো না। পাইচার্মের ওখানেও আপনার এই নোটবুকটা যদি ওপেন উইথ পাইচার্ম করে দেয়, তখনও কিন্তু এটা রান হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার এখানে পাইচার্ম নাই তাই আমি দেখাতে পারতেছি না, বাট ওপেন উইথ পাইচার্ম দিলে ভাইয়া যেটা বলে এটা দেখাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আইপাইএনবি কোনো মডিউল লাগার কথা না আমার যতটুকু মনে পড়ে, আমারও কোনো মডিউল মনে হয় লাগে নাই, আমি তাও একটু দেখে বলি। স্যার এটা ডাউনলোড করলে তো ডট পাই ফরম্যাটে করব না? না, ডট পাই না, আইপাইএনবি।
ঠিক আছে। সো মোটামুটি ওয়ে ফরওয়ার্ড গুলো আপনাদেরকে দেখালাম, সো দ্যাট যদি কেউ ইন্টারেস্টেড হন লোকাল থেকেও আপনি রান করতে পারবেন। এবং এগেইন আগের মতো সেলটা যদি রান করি, এই যে আমার কিন্তু সবকিছু রান হচ্ছে, ঠিক আছে। লোকাল রিসোর্স ইউজ করে আমার সবকিছু রান হচ্ছে এখন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের সাথে এই অরিজিনাল লিঙ্কটা একটু শেয়ার করা দরকার, কারণ আপনারা জাস্ট এইটা সবাই শেয়ার করেছেন। অরিজিনাল লিঙ্কটা বা সোর্সটা জানা খুবই জরুরি, ঠিক আছে। এখানে আরো অপশন আছে, যারা যারা ইন্টারেস্টেড তারা এগুলো দেখতে পারবেন। যারা যারা ডকারে কাজ করেন তারা কিন্তু এই ধরনের কোল্যাবের আরো এনভায়রনমেন্ট নিতে পারেন, ঠিক আছে। আরো কি বলবো, লিভারেজ আছে, ওগুলো ইউজ করতে পারেন। আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ডান। আমরা এখন আমাদের আসল কাজে চলে আসি, ঠিক আছে। আমাদের মেইন যে টপিক গুলো ছিল আজকে জানা, সেগুলোতে চলে আসি। তাহলে কোল্যাবের সাথে আমরা কমফোর্টেবল তো সবাই, রাইট? আমরা তো রান করতে পারবো। কারো কি কোনো ইস্যু আছে? যে যে লিঙ্কটা দিলেন ওই যে কোল্যাবের, ওইটাই ক্লিক করলে তো আসে যে মানে ইয়ে করার জন্য, যে ওয়েলকাম টু কপি টু, মানে যে ফাইলটা আমরা ক্লিক করছি ওইখানে নিয়ে যাচ্ছে আর কি। কোনটা? মানে এই যে লিঙ্কটা এই দিলেন লিঙ্কটার কথা বলতেছেন? জুপিটার নোটবুকের যে লিঙ্কটা মানে দেওয়া হলো, পাইথন -m জুপিটার নোটবুক, এইটা যে ক্লিক করলে আমার তো আবার ওই কোল্যাবের ইয়াতে নিয়ে যাচ্ছে আর কি, অনলাইনে। মানে আমরা যেটা কপি করলাম ফাইল, ড্রাইভের যে ফাইলটা ওটাতে আর কি নিয়ে যাচ্ছে, যেটাতে সেভ করছি ওখানে হ্যাঁ তো ইয়া করবো না, এটাতে আপনি কানেক্টেড ক্লিক করবো। করবেন কেন? ওটাতে ক্লিক করার কোনো দরকারও নাই, কারণ ওটা তো জাস্ট কমান্ডটা, তাই না? আচ্ছা। ওটাতে ক্লিক করেন না, সমস্যা নেই, জাস্ট কপি করে নিন। তো আমি একটু চেক করে নিই, দাঁড়ান আমার একটু দেখে নিই। আচ্ছা, এটার কথাই বলতেছেন, এখানে ক্লিক করলে জি, আমার এটা কি স্ক্রিন দেখা ক্লিক যাচ্ছে? করবো না শুধু কপি করব, কপি করে না না, এটা অবভিয়াসলি একটা কমান্ড, সো এটা জাস্ট কপি করবেন, এটাতে ক্লিক করার কোনো কিছু নাই। আচ্ছা, এটা কপি করে আমরা ওই পাওয়ার শেলে দিয়ে দিব। হ্যাঁ, এক্স্যাক্টলি, একটু পড়ে নিন কি আছে পাওয়ার শেল, একটু সবার জন্য এটা একটু কশাসলি আমি বলি। পাওয়ার শেলে যে কোনো কমান্ড পেস্ট করার আগে অবশ্যই অবশ্যই কমান্ডে কি লেখা আছে পড়ে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে তারপর রান করবেন। কারণ পাওয়ার শেলে কিন্তু আপনি খুবই ক্যাটাস্ট্রফিক অথবা ডিস্ট্রাকটিভ কমান্ড রান করতে পারেন, ঠিক আছে, এক্সপেক্টেডলি অন আনএক্সপেক্টেডলি। সো কাইন্ডলি এখানে কোনো কিছু দেওয়ার আগে আগে পড়ে নিবেন, ঠিক আছে। যেমন এখানে বলা আছে যে নোটবুক অ্যাপ ডট অ্যালাউ অরিজিন, ঠিক আছে, https://collab-research-google.com। আমরা যে কোল্যাব গুলার পেজ ওপেন করতেছি, এটার অ্যাড্রেসটা যদি ফলো করি, অ্যাড্রেসটা দেখেন, বেস ডোমেইনে যেটা আছে collab.research.google.com। মিনিং হলো এই সোর্স থেকে কোল্যাবের যত পেজ ওপেন হবে সেগুলোকে অ্যালাউ করে দেওয়া, ঠিক আছে। এটা ছাড়া আপনি কিন্তু লোকাল এনভায়রনমেন্ট এভাবে কানেক্ট করতে পারবেন না, ঠিক আছে। স্যার, ওকে, জি বলেন। ভিএস কোডে আপনি ওই ফাইলটা যখন আপনার কম্পিউটার থেকে ওপেন করছেন, আমি যদি ভিএস কোডে ওটা ওপেন করতে চাই, আমার তো ফাইলটা দরকার স্যার, ফাইলটা দেয়া যাবে? ফাইল এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ফাইল ডাউনলোড, ডাউনলোড আইপিএনবি। আচ্ছা স্যার, আপনি যা দেখাবেন ক্লাসের সব যদি ভিএস কোডে আমি প্র্যাকটিস করি তাহলে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, সেই জন্যই আমি একটা ওয়ে ফরওয়ার্ড দেখাই দিচ্ছি যেটা সবকিছু কাজ করবে আপনার জন্য। আর ওকে, আপনি যদি অন্য কোনো আইডি ইউজ করেন সেটা আপনার দায়িত্বে, আপনি রান করে নিবেন, ঠিক আছে। ওকে, জি আটকে স্যার। গেলে আমাদের হেল্প সিক করবেন, এই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের আসল লেসনে আসি, ঠিক আছে। স্যার, আমি ওই যে পাওয়ার সেলের যেই কি করতে হবে এটা আমি বুঝতেছি না। পাওয়ার সেল আমি মাত্র ইয়া করলাম, ওখানে আমি কি করব? লিঙ্কটা কিভাবে আমার ইয়া মনে করবো হয় আপনি বুঝতেছি না। ক্লাস শেষে এটা পরে একটু কারেক্ট করে নিন, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আপনার এখন আচ্ছা পাওয়ারশেলে কিছু না করলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট নোটবুকটা ওপেন করেন, তারপরে কপি করতে বলেছি, কপি করার পরে জাস্ট রান করেন, দ্যাটস ইট। পাওয়ারশেলের ওই স্টেপগুলি এখনই করার দরকার নাই, পরবর্তীতে আপনি ভিডিও রেকর্ডিং দেখে করে নিন, ওকে, অথবা আমাদের ঠিক হেল্প আছে সিক স্যার। করে নিন, তাই হবে।
মানে ওটা ম্যান্ডেটরি স্টেপ না, জাস্ট আপনি কিভাবে আপনার লোকাল রিসোর্স ইউজ করতে পারবেন সেটা দেখানো হচ্ছে। এই ওটা এমন না যে ওই স্টেপটা ফলো না করতে পারলে আপনার কাজ হবে না, ওটা ছাড়াও সব কাজ হবে। আচ্ছা, সো আনলাম আমরা এনভায়রনমেন্ট কানেক্ট করলাম, এখন আমরা যেমন লোকালটা কানেক্টেড আছে, লোকাল থেকে আমরা এই সেলগুলো রান করব। আচ্ছা, এটা আমাদের একটু পরেই লাগবে, আমরা একটু টপিকগুলি কভার করে আসি। আচ্ছা, তো আমরা একটু ডিসকাস করে নেই ফার্স্টে যে বেসিক বিল্ডিং ব্লকস অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বেসিক কি কি জিনিসপত্র থাকতে হয়, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি এত পাওয়ারফুল কেন, কি কি বেসিক জিনিসপত্র থাকলে আমরা আসলে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পাওয়ারগুলি লেভারেজ করতে পারি। আচ্ছা, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করি আমরা, বেসিক্যালি কম্পিউটারকে কিছু কমান্ড দেই যে হ্যাঁ তুমি এটার পরে এই কাজ করো, এইগুলা করো, এখানে রাইট করো, এখানে শো করো। ঠিক আছে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই কাজেই স্টে করে, তাই না? আমাদের কমান্ড গুলা যেন মোর ইজিলি কম্পিউটার আন্ডারস্ট্যান্ড করে এক্সিকিউট করতে পারে। ঠিক আছে, তো সেই বিল্ডিং ব্লকস গুলি কি? তো ফার্স্টেই হলো যে ডাটা, ভ্যারিয়েবলস এন্ড টাইপস। ঠিক আছে, এটা বেসিক্যালি কিছু ভ্যারিয়েবলস থাকে, যেমন এক্স, এক্স ইকুয়াল টু সে ধরলাম 10, এটা একটা ফিক্সড ভ্যালু হতে পারে, অথবা এক্স আমার কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করে। এক্স হতে পারে যে হ্যাঁ হিউম্যানিটি, অথবা আমি, তুমি, আমরা, এরকম কোনো কিছু। অথবা এক্স হতে পারে যে হ্যাঁ রিফাত একটা নাম, আমার নাম। ঠিক আছে, এনিথিং ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এ ভ্যারিয়েবল। ঠিক আছে, ওই ভ্যারিয়েবলটা ধরে আমরা কাজ করি। এক্স ওয়াই জেড যে কোনো নাম হতে পারে একটা, যে ভ্যারিয়েবলটা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আমরা ভ্যারিয়েবলটা কি ওটার এক্সাম্পল একটু পরেই দেখবো। অপারেশনস, অপারেশনস গুলা কি, যে হ্যাঁ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, আহ হয়তোবা একটু আগে যেমন আমরা এক্স এর কথা বললাম, এক্স প্লাস এক্স অথবা এক্স প্লাস ওয়াই, যে রিফাত যদি এক্স হয়, ওয়াই যদি করিম হয়, এক্স প্লাস ওয়াই কি হচ্ছে, রিফাত আর করিমকে একসাথে রিপ্রেজেন্ট করতেছে। অপারেটরস, প্লাস দিয়ে আমরা যোগ করতেছি, গুণ করতেছি, ভাগ করতেছি। ম্যাথমেটিক্যাল অপারেশন হতে পারে, অথবা লজিক্যাল সেন্সের অপারেশনও হতে পারে। ঠিক আছে, ফ্লো কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল হলো কন্ডিশন বেসিক্যালি, যে হ্যাঁ এক্স এর ভ্যালু যদি এত হয় তাহলে এই কাজটা করবা, ওয়াই এর ভ্যালু যদি এত হয় তাহলে এই কাজটা করবা। সো রিফাতের যদি খুব টায়ার্ড লাগে হয়তোবা সে তখন ঘুমাবে, এটা একটা কন্ডিশনাল অপারেশন। ঠিক আছে, যে কি হয়, রিফাতের কন্ডিশনটা কি, সে টায়ার্ড হয়ে গেছে, সে টায়ার্ড হলে কি করবে, তার অ্যাকশনটা কি, সে ঘুমাবে। এটা তার একটা কন্ট্রোল ফ্লো। রিফাতের যখন খিদা লাগবে সে তখন খাবে। ঠিক আছে, এটাও একটা কন্ট্রোল ফ্লো, রাইট? যে কি হলে কি করব, এই জিনিসটা হলো কন্ট্রোল ফ্লো। ইফ এলস, তারপর এলস ইফ, এই ধরনের জিনিসগুলি আমরা কন্ট্রোল ফ্লোর মধ্যে আনি। এগুলো আমরা সব এক্সাম্পল একটা একটা করে দেখবো, এখনই দেখবো। ফাংশনস, ফাংশনসটা হলো গ্রুপ অফ কোড, একটু আগে আমরা যা যা শিখে আসছি এগুলা গ্রুপ করবে। ঠিক আছে, গ্রুপ করে করে কাজ করবে। যে আমার যদি একটা ফাংশন হয় এরকম যে হ্যাঁ রিফাত সারাদিনে কিভাবে কাজ করবে, এটা একটা ফাংশন হতে পারে। রিফাত সকালে কিভাবে কাজ করবে, মর্নিং ওয়ার্কস অফ রিফাত। ঠিক আছে, এটা একটা ফাংশনের নাম হতে পারে, এবং এই ফাংশনটা কল করলে আমি সকালে কি কি কাজ করব, কখন খাবো, কখন ঘুমাবো, এই জিনিসগুলি হয়তো এক্সপ্লেইন করা যেতে পারে। এটা আমার ফাংশনালিটি। ঠিক আছে, ইনপুট, আউটপুট অথবা আইও, এই যে আমরা এতক্ষণ যা কিছু দেখলাম, যে কম্পিউটার তো আমাকে বোঝাবে যে হ্যাঁ সে আমার কমান্ডগুলো বুঝছে অথবা বোঝে নাই। ঠিক আছে, সেই জিনিসগুলা আমাকে কোনো একটা কিছুতে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে দেখাবে অথবা প্রিন্ট করে দেখাবে, যে হ্যাঁ আমি তোমার কমান্ডটা বুঝছি, সেই জন্য তোমার আউটপুটটা এরকম। রিফাত সকালে কি কাজ করবে, ঠিক আছে, এই ফাংশনটা এক্সিকিউট হয়েছে এবং সকালে তুমি এই এই কাজ করবা, অ্যাজ ইনপুট স্ট্রিং অথবা অ্যাজ টেক্সট আমাকে জিনিসগুলো দেখাবে। দ্যাটস ইট। এখন আমরা আসলে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখে যাই। আচ্ছা, সো ফার্স্টেই আমরা যে কথাটা বললাম, ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল যে কোনো কিছুর নাম হতে পারে। ঠিক আছে, একটা ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড এনিথিং। ঠিক আছে, তো যেমন এটা একটা ইন্টিজার ভ্যারিয়েবল, আমরা তো সবাই ইন্টিজারকে জানি, রাইট? সো এখানে একটা ইন্টিজার নাম্বার নেওয়া হয়েছে, যেমন 42 একটা ইন্টিজার, সেই ইন্টিজার ভ্যালুটা নেওয়া হয়েছে এবং দেখানো হয়েছে। এবং পাইথন যেহেতু ডাইনামিক্যালি টাইপড, সো আমাকে টাইপ মেনশন করে দিতে হয় না, যে ইন্টিজার কথাটা লিখলেও হয় না লিখলেও হয়, এটা দিয়ে কিছুই যায় আসে না পাইথনের। ঠিক আছে, পাইথনের একটা ভ্যারিয়েবল দিলেই হয়, এটা আমরা এক্স দিতে পারতাম, এটা আমরা চাইলে ওয়াই দিতে পারতাম, এটা এনিথিং ক্যান বি। ঠিক আছে,
এনি টেক্সট হতে পারে। এখানে কি হচ্ছে, ইন্টিজার var ইকুয়াল টু 42, মানে হলো এই অংশের মধ্যে 42 অ্যাসাইন হয়ে যাচ্ছে। তো পরবর্তীতে যতবার আমি এইটাকে কল করব আমার ভ্যালু 42 দেখাবে। এরকম ফ্লোট var, এখানে একটা ফ্লোট নাম্বার রাখা হয়েছে 3.1415 এরকম। স্ট্রিং var এর মধ্যে স্ট্রিং রাখা হয়েছে। তো যেহেতু ভ্যারিয়েবলের নাম এনিথিং দেওয়া যায়, আমরা সাধারণত মিনিংফুল নাম দেওয়ার ট্রাই করি। যেমন এখানে ইন্টিজার var এর মধ্যে আমরা ইন্টিজার রাখছি, ফ্লোট var এর মধ্যে ফ্লোট ভ্যালু রাখছি, স্ট্রিং var এর মধ্যে স্ট্রিং ভ্যালু রাখছি। ঠিক আছে, এটা বোঝার সুবিধার জন্য আমরা এনিথিং দিতে পারতাম, XY0 দিতে পারতাম, যা ইচ্ছা। বুলিয়ান var বেসিক্যালি এখানে বুলিয়ান ভ্যালু দিতে পারতাম, ট্রু ফলস এরকম বুলিয়ান। আচ্ছা, 0 1 এগুলো বুলিয়ান হতো। আচ্ছা, আমি একটু এটাকে এক্সিকিউট করি। আমার রান হয়ে গেছে, রাইট? রান হয়ে গেলে আমরা রেজাল্টটা নিচে দেখতে পারবো। এখানে কি কি আসবে, এখানে আমরা প্রিন্ট করছি। ঠিক আছে, প্রিন্টে কি থাকতেছে, যে ভ্যারিয়েবলস এন্ড ডাটা টাইপস। প্রিন্ট দিয়ে আমি যা টাইপ করবো ওটা শো করবে। ভ্যারিয়েবলস এন্ড ডাটা টাইপস এটা শো করার কথা। এই যে প্রিন্ট করতেছে ভ্যারিয়েবলস এন্ড ডাটা টাইপস। ঠিক আছে, এরপর আমরা আসি, ফার্স্ট আমার কি আছে, প্রিন্ট করছে ইন্টিজার ভ্যারিয়েবল। এটা হলো আমার স্ট্রিং পার্ট। ঠিক আছে, আমি যা লিখবো তাই আসবে। এরপরে কমা দিয়ে আমরা ওই যে ইন্টিজার var কল করছি, রাইট? ইন্টিজার var, ইন্টিজার var এর যে ভ্যালুটা আছে ওটা শো করবে। আমরা দেখি তাই করছে নাকি। এই যে ইন্টিজার ভ্যারিয়েবল, ইন্টিজার var কে কল করছে, ইন্টিজার var এর ভ্যালু কত ছিল, 42। সিমিলার ওয়েতে ইন্টিজার ফ্লোট ভ্যারিয়েবলের মধ্যে ফ্লোট var কল করছে, স্ট্রিং ভ্যারিয়েবলের মধ্যে স্ট্রিং var কল করছে, বুলিয়ান ভ্যারিয়েবলের মধ্যে বুলিয়ান var কল করছে। ঠিক আছে, এখানে কোনো কোশ্চেন বা কনফিউশন, এই পার্টটা কি বোঝা গেছে পুরোপুরি? আচ্ছা ভাইয়া, পাইথনে ভেরিয়েবলের আমরা টাইপ গুলা ইন্ডিকেট করে দিতে পারি না? হ্যাঁ, করে দেওয়া যায়। এটা আমরা এ- নেক্সটে দেখাবো। আমরা চাইলে পাইথনেও স্ট্রংলি টাইপ করে কাজ করতে পারি, কিন্তু বাই ডিফল্টে শুরুতেই বলে আসছি পাইথন খুবই ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ, বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। তো এটা না দিলেও হয়, আপনি যে টাইপ দিবেন ডাইনামিক্যালি ও ওই টাইপ নিয়ে কাজ করতে থাকবে। ওকে ওকে, মডিফায়ার্স গুলা কি কাজ করে এখানে? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আমরা ওপি যখন ইয়া করব, ক্লাস করব, তখন এগুলো দেখাবো। বুঝছো? এরপর আমরা আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি, গ্রিটিংস। গ্রিটিং নিলাম, গ্রিটিং এর মধ্যে আগে কি ছিল, গ্রিটিং এর ভ্যালু হ্যালো। হ্যালোর সাথে কি করছে, আমি স্পেস ওয়ার্ড যোগ করছি। সো হ্যালো ওয়ার্ল্ড মিলে আমার কমপ্লিট একটা ওয়ার্ড হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড। সো আমি যখন গ্রিটিংসটা প্রিন্ট করব, যেমন এখানে প্রিন্ট করা নাই, আমরা একটু প্রিন্ট করে দেখি গ্রিটিংস এর এখন ভ্যালু কত। রান করলে এই যে আমার হ্যালো ওয়ার্ল্ড টোটালটা প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, ওকে, গ্রিটিংটা আমরা বুঝলাম। এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে আস্ক করতে পারেন। এই প্লাসটা কি করলো, আমি মনে হয় আপনারা সবাই মনে হয় বুঝতে পেরেছেন প্লাসটা কি হচ্ছে এখানে। না স্যার, একটু বলুন প্লাস দিলে প্লাসটা কি তো এখানে হইতেছে? হচ্ছে ওই আমরা সি বা সি প্রোগ্রামের ক্ষেত্রে যেসব এরিথমেটিক লজিক গুলা ইউজ করতাম, যে প্লাস থাকলে কোনো কিছু একটা যোগ করে দিবে, মাইনাস থাকলে হচ্ছে সাবট্রাক্ট করে দিবে, এরকম আর কি। এখানে কনকাটেশনের কাজ করতেছে তাই না? এক্স্যাক্টলি, কনক্যাট করতেছে বা জোড়া দিচ্ছে, স্ট্রিং দুইটা জোড়া দিয়ে দিচ্ছে, হ্যালো তারপরে এখানে ওয়ার্ড প্লাসে স্পেস। যেটা সেটা কনক্যাট করবে, কমা যদি দিই তাহলে কনক্যাট করবে না। জাস্ট ঠিক। এখানে কমা সাপোর্ট করবে না। রাইট, হ্যাঁ। প্রিন্ট করতে গেলে আমরা অনেক সময় কমান্ড দিয়ে থাকি, তখন কমা মানে কনক্যাট হ্যাঁ করবে হ্যাঁ, না, প্লাস করলে আচ্ছা, কনক্যাট করবে। এখানে একটু কনফিউশনটা ক্লিয়ার করি। কমা মানে আমি আরেকটা প্যারামিটার পাস করতেছি, প্রিন্ট কিন্তু একটা ফাংশন, রাইট? ফাংশনের মধ্যে আমি হ্যাঁ। বেসিক্যালি দুটা প্যারামিটার পাস করতেছি, এই যে এই সিনারিওতে। ঠিক আছে, ফার্স্ট প্যারামিটারে আমি স্ট্রিং দিচ্ছি এবং সেকেন্ড প্যারামিটারে আমি ভ্যালুটা দিচ্ছি। ঠিক আছে, এটা ভেরিয়েবল, এই জন্য কমা কাজ করবে না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ঠিক আছে, প্রিন্ট কিন্তু একটা ফাংশন, খেয়াল রেখেন এটা। ওকে, এনিহাউ সামনে আমরা মুভ করি তাইলে। ভাইয়া কোশ্চেন পাইথনের ছিল মধ্যে ওই জি ওইখানে sure. হচ্ছে স্পেস সহ অ্যাড হবে ওয়ার্ডটা নাকি স্পেস ছাড়াটাই বুঝবো কিভাবে? আমরা তো আমরা তো স্পেস দিয়ে দিচ্ছি, এই যে খেয়াল করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি। ওকে ওকে।
ওকে। ভাইয়া এই যে গ্রিডিং ইকুয়াল টু হচ্ছে যে গ্রিডিং প্লাস ওয়ার্ল্ড। আচ্ছা, তো পাশে যে ক্রিয়েটস এ নিউ স্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড, এটা কি এটার কারণে হলো? এটার মানে রান করার পরে এটা আসলো নাকি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে প্লাস দিয়ে এই দুইটা ওয়ার্ড মিলে একটা হয়েছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। ওকে, ওই যে কনফিউশন থাকলে আবার ফাংশনের জি বলো। ফাংশনের পাশে আবার লেখা আছে ক্রিয়েট হ্যালো ওয়ার্ল্ড, আচ্ছা এটা কি আচ্ছা, আমার লিখতে ফাংশনের হবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে হ্যাশ দিয়ে, এটা ও হলো কি, আচ্ছা আচ্ছা, এটা এটা আপনার কমেন্টিং, বোঝার এটা জন্য বলছেন। কমেন্টিং, এটা আচ্ছা কমেন্ট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। এটা মেইন প্রোগ্রামের কিছু না, ফাংশন মানে পাইথনের কমেন্টিং এভাবে করতে হয়। ঠিক আছে। হ্যাশ দিয়ে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করি, যদি মাল্টি লাইন কমেন্ট করি তাহলে 3টা কোড দিতে হয়, এই যে এভাবে। ঠিক আছে। মাল্টি লাইন কমেন্ট এক্সাম্পল। কোনো শর্টকাট কমান্ড নেই ভাইয়া, মানে 3টা কোড একসাথে লিখে সমস্ত কোড সিলেক্ট করে আমরা মাল্টি লাইন কমেন্ট করলাম? আছে, যেমন ধরেন এগুলো আমি একসাথে করতে চাই, কন্ট্রোল প্লাস স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে। যতটুকু কন্ট্রোল কমেন্ট করতে, কন্ট্রোল প্লাস স্ল্যাশ স্ল্যাশ। ফরওয়ার্ড স্ল্যাশ। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এসব বেসিক জিনিসগুলি আমি আপনাদেরকে আর্জ করব যে নিজেরা একটু এক্সপ্লোর করবেন, একটু গুগল আচ্ছা আচ্ছা। করবেন সিম্পলি। ঠিক আছে। এটা এগুলো কি বেসিক হ্যাশ জিনিস, দিয়ে নিতে এমনিতেই হয় পারবেন। নাকি আগে, না? হ্যাশ দিয়ে তারপর এটা? হ্যাশ দিয়ে মানে স্যার যেটা বলতেছিল যে আসলে কমেন্ট কিভাবে করতে হয়, এটা আমরা একটু গুগল করলে বা ইউটিউব করলে আচ্ছা এই আচ্ছা আচ্ছা। ওই জিনিসগুলো পেয়ে জি যাব। জি। এছাড়া দেখিয়ে দিলাম যে আমরা সিলেক্ট করব কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ, ক্লিক করলে এই যে হ্যাশ অটো চলে আসবে। ঠিক আছে। এটাই অটো হচ্ছে, অটো আমার কমেন্টিংটা ও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আবার কন্ট্রোল প্লাস ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে কমেন্টিংটা চলে যাবে। ঠিক আছে। ওকে। এনিহাও আমরা সামনের দিকে আগাই তাহলে। ওকে। স্যার এটা আমাদের বেসিক পাইথন না স্যার ক্লাস? এক্স্যাক্টলি, হ্যাঁ। তাহলে একটু মানে একবারে তো আপনি লিখে নিতেন, আস্তে আস্তে লিখে লিখে লাইন বাই বুঝলে একটু তাহলে হইতো না? আহ আমি যদি 1 ঘন্টার ক্লাস আমি যদি লাইন বাই লাইন দেখাতে চাই, এটা 4-5 ঘন্টা লাগবে। ও আপনাদেরকে জি একটু স্যার, প্র্যাকটিস করতে হবে বাসায়, আমি দিয়ে দেওয়ার পরে সবকিছু। ঠিক আছে। জি তাছাড়া স্যার, দেখা যাবে যে কিছুই শেষ হচ্ছে না, আমি আগাতেই পারবো না। ওকে। ওকে স্যার। ওকে। একটু প্র্যাকটিস করে নেবেন, এখানে সবকিছু করে দেওয়া আছে, লাইন বাই লাইন সবকিছু বলে দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, তো সামনের দিকে আগাই। বেসিক্যালি পাইথনে আর একটা টাইপ হলো, সেটা হলো কি লিস্ট। লিস্ট জিনিসটা কি, আমরা যারা অ্যারের সাথে পরিচিত তারা লিস্টটা ভালো বুঝবো। তো বেসিক্যালি লিস্টে যেটা হয়, আমরা বিভিন্ন রকমের জিনিস একসাথে রাখতে পারি। কিরকম, যেমন এখানে 1 রাখা হয়েছে, একটা ইন্টিজার। টু, যেটা আছে এটা কি, এটা একটা স্ট্রিং। তারপরে কি আছে 3.0, এটা একটা ফ্লোট। তারপরে কি রাখা আছে, একটা বুলিয়ান ভ্যালু ট্রু রাখা আছে। ঠিক আছে। এবং পাইথন যেহেতু ডাইনামিক টাইপ, লিস্টে আমি চাইলে যে কোনো একটা পজিশনের ভ্যালু চেঞ্জ করতে পারি। যেমন এইটা হলো পজিশন 0, এটা পজিশন 1, এটা পজিশন 2, এটা পজিশন 3। ঠিক আছে। এই অর্ডারে এই ভ্যালুগুলো আছে। তো আমি যখন এখানে 1 নাম্বার, মিনিং হলো এই স্ট্রিং এর ভ্যালুটা নিউ ভ্যালু করে দিচ্ছি। ঠিক আছে। তখন ওই লিস্টের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এখন নতুন ভ্যালু কি আসবে, নিউ ভ্যালু। 2 থাকবে না, 2 এর জায়গায় থাকবে নিউ ভ্যালু। এই যে আমি ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করে ফেলতে পারতেছি, এই জিনিসটাকে টেকনিক্যাল টার্মে বলে মিউটেবল। ঠিক আছে। এখানে এই যে বলা আছে লিস্টস আর মিউটেবল। আচ্ছা, আমরা এটা একটু দেখি। প্রিন্ট করছি আমরা মাই লিস্ট, লিস্টের ভ্যালুটা দেখি। এই যে 1, খেয়াল করে দেখি আমার কিন্তু 2 নাই, নিউ ভ্যালু হয়ে গেছে, রাইট? আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, নিউ ভ্যালু। তারপর 3, তারপরে ট্রু। ওকে, গেল এটা। এরপর আসি, এটা গেল লিস্ট। লিস্টটা যদি আমরা বুঝে থাকি একটু কনফার্ম করেন, তারপর টাপলে যাব। লিস্টে আমরা হচ্ছে যে বিভিন্ন টাইপের যে ইয়াগুলো আছে, যেমন স্ট্রিং, ইন্টেজার, মানে বিভিন্ন ইয়াগুলো একসাথে করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। জি, ওইটা বুঝেছি, কিন্তু নিউ ভ্যালুটা কিভাবে আসলো ওইটা একটু আবার যদি একটু বলতেন।
হ্যাঁ, এই যে আমরা ভ্যালুটাকে রিপ্লেস করছি, এই যে লিস্টের যে কোনো এলিমেন্ট আমরা চেঞ্জ করতে পারি, যেটা বললাম লিস্ট একটা অ্যারের মতো, মানে সবগুলা নাম্বার আছে, 0 নাম্বার পজিশনে 1 আছে, তারপর 1 নাম্বার পজিশনে 2 আছে, 2 স্ট্রিং, 2 নাম্বার পজিশনে 3.0 একটা ফ্লোট নাম্বার আছে, আর 3 নাম্বার পজিশনে 3 নাম্বার পজিশনে ট্রু দেওয়া আছে, একটা বুলিয়ান ভ্যালু দেওয়া আছে। সো আমি যদি প্রিন্ট করি, আমি যদি আরেকটা জিনিস প্রিন্ট করে দেখাই, তাহলে এটা বুঝতে ক্লিয়ার হবে। জি এখানে ভাই, ধরেন আরেকটা আমি আরেকটা লিস্ট। ওই লিস্টটারই আমি যদি 0 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করি, এখানে ফুল লিস্টটা প্রিন্ট করছে আগে, ঠিক আছে? এর পরের লাইনে কি করছে, জাস্ট 0 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করছে। আমি প্রিন্ট করি, এই যে, ঠিক আছে, 0 নাম্বার এলিমেন্টটা কত হওয়ার কথা ছিল, 1, 1 আসছে, ঠিক আছে? সো আমরা কোনটা চেঞ্জ করছি, আমরা চেঞ্জ করছি 1 নাম্বার ভ্যালুটা। 1 নাম্বারে কি আছে আমার, 1 নাম্বারে আছে আমার, আবার যাই, 0 জায়গায় এখন আমি 1 দিব। একে আমার কি ছিল, বাই ডিফল্টে 2 ভ্যালু ছিল, এই যে 1, তাই না? 2টাকে আমি রিপ্লেস করতেছি কি দিয়ে, নিউ ভ্যালু দিয়ে। সো এখন নিউ ভ্যালু এখানে শো করবে। ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক এখন আছে, বুঝতে পারছি। এই যে নিউ ভ্যালু এখানে চলে আসছে। ওকে, আমরা জাস্ট সামনের এটা দিকে একটু ভাই আগাই। এটা বুঝলাম, আপনি যেটা বললেন লিস্টের যেটা মিউটেবল, যেখানে আমরা চাইলে স্ট্যান্ডার্ড সংযোজন স্ট্যান্ডার্ড বিয়োজন চেঞ্জ করতে করবো। পারবো, আর হ্যাঁ, টাপলের মধ্যে চেঞ্জ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে টাপল এবং অ্যারের মধ্যে তাহলে তফাৎটা কি? অ্যারের মধ্যে তো অ্যারে তো ফিক্স, এখানে চেঞ্জ করার কোনো উপায় নেই, তাহলে তফাৎটা কি আসবে? কখন আমরা না টাপল না, ব্যবহার এরা করবো? তো ফিক্স না, এরা তো ফিক্স না, আমরা তো অলরেডি চেঞ্জ করে দেখলাম, এরাতে চেঞ্জ করা যায়, টাপলে চেঞ্জ করা যায় না, ঠিক আহ আছে? ইয়েতে পাইথনে কি অ্যারে নেই? যেমন আমরা মানে সি শার্প অ্যারেটাই লিস্ট, জাভাতে আলাদা পাইথনে অ্যারেটাই হলো লিস্ট, আচ্ছা, অ্যারেতেই হলো list, আলাদা করে কোনো অ্যারে নেই। আলাদা করে অ্যারে নাই আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? তো তো এখানে অ্যারের কাজটা করবে মূলত টাপলটাই করবে অ্যারের কাজটা। না 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 না, লিস্টটা অ্যারের কাজ করবে, ঠিক আছে, লিস্টটা। আচ্ছা, যেমন আমরা জাভা বা সি শার্পে যেটা হয় অ্যারেটা ফিক্স থাকে, আমরা কোনো অ্যাড করতে পারি না। তাই এখানে লিস্টটা কিন্তু দেখা যাচ্ছে কি আপনার ফিক্স না, এখানে আমরা চাইলে আমাদের মন মতো দিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের দেখা যায় আমাদের কাজের সুবিধার্থে হয়তো ডেভেলপমেন্টের মাঝখানে কোনো ডাটা অ্যাড করতে হবে, আমরা লিস্ট ব্যবহার করতে পারি, কিন্তু টাপলটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমরা চাইলে অ্যাড করতে পারবো না, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কিন্তু টাপলের আরো কিছু বেনিফিট আছে, টাপল আমরা বেসিক্যালি গ্রুপিং করতে পারি। টাপল মোর দেখা যায় যে গ্রুপিং এর জন্য আমরা ইউজ করে থাকি, এবং এই এগুলি ডাটা টাইপ কনভার্টেবল, ঠিক আছে? সো আপনার টাপলকে চাইলে লিস্টে কনভার্ট করে নিতে পারবে। এটা কয়েকদিন একটু আচ্ছা, ইউজ করেন, টাপলকে দেখবেন। চাইলে লিস্টে কনভার্ট করা যাবে, কিন্তু লিস্টকে চাইলে কাপলে কনভার্ট করা যাবে না। তাও যাবে, ওই তাও টাপলে যাবে, কনভার্টেবল, এগুলো টাপলে কনভার্টেবল। কনভার্ট করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, বোথ ওয়েতেই কনভার্ট করা যায়। ওকে ওকে, সো টাপলে যেটা হচ্ছে, যেটা বললাম যে এটা জাস্ট ইমিউটেবল, মানে ভ্যালু গুলা এভাবে চেঞ্জ করতে পারবেন না। যে চেঞ্জ করতে হয়, টাপলকে লিস্ট বানাতে হবে, তারপরে চেঞ্জ করবে, ঠিক আছে? এই তো এখানে জাস্ট আর প্রিন্ট করে দেখালাম না। এখানে যেটা হবে যে ভ্যালুটা আমরা চেঞ্জ করতে পারবো না। আর টাপলের জন্য কি করা হচ্ছে, টাপলের জন্য জাস্ট সিঙ্গেল ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে দেখবেন যে আমরা বেশিরভাগ সময় লিস্ট বেশি ইউজ করবো পাইথনে, টাপল একটু কম ইউজ করবো। আচ্ছা, এরপরে নাম্বারস, রেঞ্জ দেখানো হয়েছে। রেঞ্জ হলো যে আমরা বেসিক্যালি ওই যে ফর লুপের আমরা যেরকম করি না, যে একটা রেঞ্জ বলে দেই যে কোথা থেকে নাম্বারটা শুরু হবে এবং কোথায় নাম্বারটা শেষ হবে, ওই জিনিসটাই বেসিক্যালি এখানে চলে আসতেছে। তো আমরা যখন রেঞ্জ 5 বলতেছি, তখন হচ্ছে কি 0 থেকে আবার 4 পর্যন্ত নাম্বারগুলি আমার প্রিন্ট করছে, ঠিক আছে? যে নাম্বারটা দিব তার এক ঘর আগ পর্যন্ত সে প্রিন্ট করবে, ঠিক আছে? আর স্টার্টিং পয়েন্টটা আমি চাইলে এক্সপ্লিসিটলি বলে দিতে পারি, এই যে যেমন এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে, ঠিক আছে? আমরা এই যে ভ্যারিয়েবল গুলা কিভাবে দিতে পারি, স্টার্ট স্টপ, কোথায় শুরু হবে কোথায় শেষ হবে, এবং থার্ড প্যারামিটার আরেকটা আছে স্টেপ, কত স্টেপ করে বাড়বে। এই প্রত্যেকটা প্যারামিটার চাইলে ডিফাইন করতে পারি, বাট এখানে বাই ডিফল্টে শুধু একটাই দেওয়া আছে। আপনারা এগুলো একটু বাসায় প্লে অ্যারাউন্ড করে দেখবেন যে কোন প্যারামিটার দিলে কি হয়, অথবা পাইথনের অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, ওখান থেকেও দেখতে পারেন, ঠিক আছে, রেঞ্জ কিভাবে কাজ করে। আমি এই যে দেখিয়ে দিলাম। সো আপনারা বেসিক্যালি ব্র্যাকেট একবার মুছে যদি আবার ব্র্যাকেট দেন, সাথে সাথে এই যে পাইথনের ডকুমেন্টেশনটা চলে আসবে। এখান থেকে স্টাডি করে আপনারা বুঝতে পারবেন যে কোন ফাংশন আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এরপর আসতেছে সেট।
সেটের জন্য কি করা হয়, সেকেন্ড ব্র্যাকেট বেসিক্যালি দেওয়া হয়, এবং এখানে যেটা হয় রিপিটেড যে নাম্বারগুলি থাকে ওগুলো থাকে না। যদি স্ট্রিং হতো, রিপিটেড যে স্ট্রিং থাকে সেগুলো থাকবে না, ঠিক আছে। যেমন এখানে 1 2 3 2 1 আছে, এখানে 1 2 3 যেগুলো রিপিটেড নাম্বার ছিল ওগুলো থাকে না। আচ্ছা। আর ফ্রোজেন সেটটা কি? ফ্রোজেন সেটটা হলো যে আপনি এখানে আর ভ্যালু অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। সেটে আপনি চাইলে অ্যাড দিয়ে, ডট অ্যাড দিয়ে আপনি ভ্যালু অ্যাড করতে পারেন। ফ্রোজেন সেটে আপনারা বেসিক্যালি আর ভ্যালু অ্যাড করতে পারেন। ভাইয়া সেটটা মূলত কেন ইউজ করা হয়? সেটটা আপনি রিয়েল লাইফে অনেক ক্ষেত্রেই দেখবেন যে যেখানে আপনার রিপিটেশন লাগতেছে না, লাইক আপনি কাউকে কোনো একটা রিসোর্স ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। সো এখন আপনি একই পার্সনকে তো দুইবার একই মানে রিসোর্স দিবেন না, তাই না? সো তখন দেখা যাবে যে এই সেটটা আপনাকে হেল্প করবে পার্সন গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য। আচ্ছা আচ্ছা সেটটা আচ্ছা, বুঝতে পারছি। আপনি যেটা বেটার হচ্ছে ম্যানেজ ভাই, করতে আমরা পারবেন নর্মালি ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে একাধিক সেম ভ্যালু থাকলে এগুলোকে মার্জ করে একটাতে কনভার্ট করি, ওইটার ক্ষেত্রে সেটটা ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে। জি, জি, ওই জিনিসটাই। ওকে। ভাইয়া ফ্রোজেন সেট আর টাপলের মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাতেই তো আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না, মানে হ্যাঁ, দুটাতেই আহ, কোনো কিছু অ্যাড করতে পারবো না, বাট টাপলের মধ্যে খেয়াল করে দেখেন, টাপলে কিন্তু আপনি আপনার সিকোয়েন্স অনুযায়ী দিতে পারবেন এবং রিপিটেড জিনিসপত্র দিতে পারবেন, কিন্তু সেটে আপনি রিপিটেড জিনিসপত্র দিতে পারবেন না, ঠিক আছে। আরেকটা মেবি ভাই এরকম হইতে পারে যে টাপলের ক্ষেত্রে হচ্ছে একাধিক টাইপের ভেরিয়েবল আসতে পারে, যেটা মেবি ফ্রোজেন সেটে একাধিক ভেরিয়েবল অ্যালাউ করবে না ওরা। এটাও দিতে পারবেন, সমস্যা নাই। দেখেন ফ্রোজেন সেটে আপনি কিন্তু অ্যারে থেকেই ফ্রোজেন সেট তৈরি করতেছেন, তো আপনি ডিফারেন্ট হ্যাঁ টাইপের হ্যাঁ। জিনিস দিতে পারবেন, সমস্যা হবে না, ওটা করা না না যাবে। ভাই, আমি এটা বলতেছি, ধরেন হচ্ছে এখানে ইন্টিজার দেয়া আছে, তো আমি চাইলে বুলিয়ান বা হচ্ছে ফ্লোট বা হচ্ছে ক্যারেক্টারকে আনতে পারবো এখানে। হ্যাঁ হ্যাঁ, পারবেন। ওকে ওকে। আচ্ছা, এরপর একটু মুভ করি আমরা। নেক্সট যেটা হলো সেটা হলো ডিকশনারি। ডিকশনারি এতক্ষণ আমরা কি দেখে আসছি, লিস্ট দেখে আসছি। লিস্ট কিভাবে অ্যাক্সেস করতেছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে, 0 1 2 3 কোন পজিশনে কি ভ্যালু আছে, এই জিনিসটা আমরা বের করে আসছি লিস্টে। আর ডিকশনারিতে কি হচ্ছে, ডিকশনারিতে ওই পজিশন 0 1 2 জায়গায় আমরা একটা স্ট্রিং দিয়ে অ্যাক্সেস করতেছি। লাইক একটা পার্সনের নেম থাকতে পারে, এজ থাকতে পারে, সিটি থাকতে পারে। আমি ওই পার্সনের শুধু এজটা জানতে চাই, সো আমি জাস্ট এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে নাম্বার না দিয়ে এইজ যদি টাইপ করি তাহলে শুধু এইজের ভ্যালুটা আসবে। এবং আমি কি করছি, এটা যেহেতু মিউটেবল, সো আমরা জাস্ট 30-এর জায়গায় 31 ভ্যালু রিপ্লেস করে দিচ্ছি। এখন আমার পার্সনের যদি আমি অবজেক্টটা প্রিন্ট করি কি হবে, এই পুরাটাই প্রিন্ট হবে, জাস্ট এইজের জায়গায় 31 থাকবে। আমরা একটু চেক করি, এই যে নেম এলিস এইজ 31, রাইট? সো ডিকশনারি আমরা এইভাবে ম্যানিপুলেট করতে পারি। Okay. ভাই ডিকশনারি না, ইয়েটা যদি আবার একটু যদি বলতেন, বুঝে বুঝতে। জি, ডিকশনারিতে যেটা হচ্ছে যে আমরা ওই লিস্ট যেভাবে ছিল, ইন্ডেক্স ধরে ধরে আমরা চেঞ্জ করতাম, রাইট? 0 নাম্বার পজিশনে কি আছে, 1 নাম্বার পজিশনে কি আছে, 2 নাম্বার হ্যাঁ পজিশনে হ্যাঁ। কি আছে, ঠিক ওই পজিশনের জায়গায় এখন আমাদের নাম থাকতেছে একটা, যেমন নেম, এজ, সিটি, এরকম, ঠিক আছে। প্রত্যেকটা পজিশনের একটা করে নাম থাকবে। তো আমরা যদি সিটি জানতে চাই তাহলে পার্সন এখানে সিটি দিতাম এবং এই সিটিটা আমরা দেখতে পারতাম, দ্যাটস ইট, আর কিছু না। Clear? হ্যাঁ কিন্তু ভাই। ওখানে 31 হলো কিভাবে? এই যে এখানে ভ্যালুটা চেঞ্জ করা, ওকে ওকে। ভ্যালু কোথায় চেঞ্জ করেছে ভাই? ও আচ্ছা, 31 এখানে দেওয়াই আছে। একসাথে দুইটা কাজ করছেন, ওই যে আগে আপডেট করছেন আবার পরে প্রিন্ট করছেন, আগে প্রিন্ট করে পরে আবার আপডেট করলে মানে ভালো হতো। হ্যাঁ, তাও করতে পারতেন, আপনাদের যেভাবে খুশি আপনারা বাসায় প্র্যাকটিস করে, ঠিক আছে, যেভাবে খুশি আপনারা করতে পারবেন। ওকে, নেক্সট আমরা মুভ করি। সো এখানে নান টাইপটা দেখানো হয়েছে, যে যদি এক্স এর ভ্যালু নান হয় তাহলে প্রিন্ট করবে এক্স হ্যাজ নো ভ্যালু, দ্যাটস নানটা জাস্ট প্রিন্ট করে দেখানো হয়েছে। আচ্ছা, তো এক্স এর ভ্যালু 10 অ্যাসাইন করে দেখানো হয়েছে, এবং আমরা কি টাইপের ভ্যারিয়েবল সেটা যদি জানতে চাই তখন আমরা এইভাবে টাইপ লিখে ওই ভ্যারিয়েবলটা দিলে ওই ভ্যারিয়েবলের টাইপ আমরা জেনে যাই। যেমন এক্স এর টাইপ আমরা জানতে চাইছি, প্রিন্ট করে দেখি কি আসছে, ইন্টিজার আসবে, এই যে
প্লাস ইন্টিজার। ঠিক আছে? তারপরে আমরা এখানে বেসিক কিছু কনভার্সন দেওয়া হয়েছে। আমরা যদি এই ফ্লোট ভ্যালুটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই তখন কি হবে, ইন্টিজার পাইয়ের মধ্যে পাস করে দিলে আমার এটা কনভার্ট হয়ে যাবে এবং 3.14 এর জায়গায় শুধু 3 থাকবে। কনভার্ট অ্যান ইন্টিজার টু স্ট্রিং, নাম্বার অফ স্ট্রিং ইকুয়াল টু স্ট্রিং 10, মিনিং হলো যে আমি নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা স্ট্রিং চলে গেছে। কনভার্ট এ লিস্ট টু এ সেট, এই যে বেসিক্যালি আমি লিস্ট নিলাম, এই লিস্টটাকে সেট ফাংশনের মধ্যে পাস করে দিলাম, লিস্টটা আমার সেট হয়ে গেল। ওকে, এটা ছিল বেসিক যে ডাটা টাইপ গুলি সেগুলোর ব্যাপারে কথা হলো এবং কিভাবে আমরা কনভার্ট করতে পারি। এরপর টপিকটাতে আসি। এরপর টপিকটা হলো যে ডাইনামিক টাইপিং ইন পাইথন। ঠিক আছে, তো একটু আগেই বললাম পাইথনের টাইপিংটা ডাইনামিক্যালি চেঞ্জ করা যায়, এখানে তাই দেখানো হয়েছে। যেমন এখানে একটা ইন্টিজার নেওয়া হয়েছে, পরবর্তীতে এই ভ্যালুটাকে ওই যে একই ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং ভরে দিচ্ছি এবং দেখা গেছে যে ফার্স্টে এটা 100 প্রিন্ট করছে, কিন্তু পরবর্তীতে আমি যেহেতু স্ট্রিং দিয়ে দিছি এটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে পরবর্তীতে স্ট্রিং এ কনভার্ট করে ফেলছি। এই জিনিসটাই দেখানো হয়েছে যে পাইথনে আমরা যে কোনো সময় যে কোনো টাইপে কনভার্ট মানে করে ফেলতে পারি, বাট এটা গুড প্র্যাকটিস না। সেই জন্যই আমরা স্ট্রংলি টাইপিংটা দেখাবো নেক্সটে, সো দ্যাট আমরা এটা কিভাবে অ্যাভয়েড করতে পারি। এটা বিগিনার ফ্রেন্ডলি, ঠিক আছে, বাট লং রানে এটা প্রবলেম ক্রিয়েট করে। ইফ স্টেটমেন্ট যেটা বললাম, কন্ট্রোল ফ্লোর মধ্যে ইফ স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করে, যেমন একটা নাম্বার নেওয়া হয়েছে, নাম্বারের ভ্যালু যত দিব সেই অনুযায়ী আমার প্রিন্টটা হবে। যে নাম্বারটা কি 50-এর থেকে বড়, 50-এর থেকে যদি বড় হয় তাহলে এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। কিন্তু না, আমরা দেখতেছি নাম্বারটা হলো 25, সো অবভিয়াসলি এটা এক্সিকিউট হবে না, এরপরটাই যাবে। নাম্বারটা কি 50-এর সমান কিনা, অবভিয়াসলি না, 50-এর সমান না 25, তো এটাও প্রিন্ট হবে না। তারপরটা লাস্ট কন্ডিশন কি, দ্য নাম্বার ইজ লেস দ্যান 50। ঠিক আছে, সো লাস্টের জিনিসটা প্রিন্ট হবে। তো এটা কিভাবে কাজ করতেছে, ফার্স্টে চেক হবে ইফ, তারপরে চেক হবে এলস ইফ, আর যদি কোনোটাই ম্যাচ না করে এখানে এলস ইফ আমরা আরো দিতে পারি, এবং ভাই একটা শেষে যদি কোশ্চেন কোনোটাই, ছিল এখানে, ওই একটু শেষ এলসিফ করে যে, নিই, একটা মিনিট একটু দাঁড়া, আচ্ছা সরি, এবং সব শেষে যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে শেষে এলস এটা প্রিন্ট হবে। এলস ইফ এখানে আমরা মাল্টিপল ইউজ করতে পারতাম। ঠিক আছে, হ্যাঁ বলেন কোশ্চেনটা একটু। মানে এখানে ওই যে এলসিফ যে কমান্ডটা, মানে আমার কথা হলো এলসিফ দিলেও কি হবে নাকি, মানে পাইথনে এলিফে নিতে হয়, এলইপি মানে এলইপি লিখতে হবে, পাইথনের মানে এটা সিনট্যাক্স হলো কমান্ডটা এলইপি। এলিফে, তাই তো? জি জি। থ্যাংক ইউ। লজিক্যাল অপারেটরস গুলো কি, অ্যান্ড অর নট এগুলি। ঠিক আছে, সো আমি যদি বলি যে ইফ এ ইজ স্মলার দেন বি অ্যান্ড বি ইজ স্মলার দেন সি, ঠিক আছে, জাস্ট অ্যান্ড দিলেই হয়ে যাচ্ছে, দুটা কন্ডিশনই ফুলফিল করতেছে। আবার এরকম হতে পারে এ ইজ গ্রেটার দেন বি, অর অথবা বি ইজ স্মলার দেন সি। ঠিক আছে, লাস্টে হলো এ ইজ ইকুয়াল টু সি। ওকে, সো আমার এই ভ্যালুগুলোর উপরে বেস করে আপনাদের এই ভ্যালুগুলো প্রিন্ট হবে। আপনারা এগুলো একটু প্লে অ্যারাউন্ড করে দেখেন, এটা জাস্ট রান করে একটু দেখাই। ঠিক আছে, এগুলো সবই ঠিক আছে, আপনারা জাস্ট নিজেরা প্লে অ্যারাউন্ড করে একটু দেখেন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করে নিন, কোনো সমস্যা নেই, তো বুঝতে পারবেন, সমস্যা হওয়ার কথা না কোনো। আহ এরপরে হলো যে কম্পারিজন রিলেশন অ্যান্ড কন্ডিশনাল অপারেটরস, বেসিক্যালি নট ইকুয়াল টু এই ধরনের জিনিসগুলি দেখানো হয়েছে। যেমন এখানে দেখানো হয়েছে যে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কিনা, ডেফিনেটলি এক্স ইজ নট ইকুয়াল টু ওয়াই, সো এটাই বেসিক্যালি প্রিন্ট করে দেখানো হয়েছে। আমরা একটু দেখি প্রিন্ট করে, এই যে এটা ফলস, এটা ট্রু। ঠিক আছে, এগুলো সবগুলো বুলিয়ান, যে এই কন্ডিশনটা ট্রু কিনা। এক্স আর ওয়াই এর ভ্যালু কি কি আছে আমার, এক্স আর ওয়াই এর ভ্যালু 15 আর 20 আছে। ঠিক আছে, সবগুলো লজিক্যাল অপারেশন একটা একটা করে অ্যাপ্লাই করে দেখানো হয়েছে, এটা একটু কাইন্ডলি দেখে নিন, এটা খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, ইউনারি অপারেটর গুলো কি, যখন আমরা একটা অপারেটর ইউজ করতেছি তখন ওটাকে ইউনারি অপারেটর বলা হচ্ছে। লাইক এটা এ ইকুয়াল টু 10, ঠিক আছে। আবার এ ইকুয়াল টু প্লাস এ, এটাও একটা ইউনারি অপারেটর। ঠিক আছে, প্লাস এ ইকুয়াল টু প্লাস এ, এটা যদি আমরা দেখি ইউনারি প্লাস অফ এ, এর ভ্যালু কত আছে আমার, এর ভ্যালু আমার 10, আমরা দেখি কত প্রিন্ট হয়। এই যে এ ইজ ইকুয়ালস টু 10, ঠিক আছে, এই যে
আমরা যদি মাইনাস দিয়ে দেই এর সামনে, তাহলে ওটা কি হবে? ওটা নেগেটিভ ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে। আর বিটওয়াইজ নট যদি করি, এটা হলো বিটওয়াইজ অপারেটর, মানে আমার এই ভ্যালুটাকে বাইনারি কনভার্ট করা এবং বিটওয়াইজ যে লাস্টের বিটটা আছে ওটাকে ফ্লিপ করে দেওয়া। যদি 1 থাকে 0 করে দিবে, 0 থাকলে 1 করে দিবে। তো লাস্টের যে বিটটা আছে সেটা যদি আমি করি, ওটার ভ্যালু 1 হয়, সো ওটা যদি আমি ফ্লিপ করে দেই তখন কি হচ্ছে, আমার 1 বেড়ে যাচ্ছে। সেটা এখানে জাস্ট শো করা হয়েছে। বিটওয়াইজ অপারেটর নিয়ে একটু স্টাডি করেন, তাহলে একটু বুঝতে পারবেন। এটা মনে হয় যারা একদমই নতুন তাদের জন্য একটু কঠিন হবে। সো একটু স্টাডি করেন, যদি একবারই না হয় আমাকে একটু আস্ক করে নিন পরে। ভাইয়া ইউনারি ভ্যালুটা নিয়ে যদি একটু আরেকবার বলতেন একটু প্রথম থেকে। ইউনারি জাস্ট যে ভ্যারিয়েবল আছে ওটার সামনে প্লাস মাইনাস যেটা দিবেন ওটাই হয়ে যাবে। যদি ওটা পজিটিভ নাম্বার হয় প্লাস ও দিয়ে আচ্ছা রাখেন, আচ্ছা আচ্ছা, তো বুঝতে পজিটিভই পারছি। থাকবে। যদি নেগেটিভ করে দেন নেগেটিভ হয়ে যাবে। এই বিষয়টা। এখানে কোনো প্রকার অপারেশন তো কাজ করবে না। এরকম অপারেশন কাজ করবে না। যদি আমরা হচ্ছে এখানে a প্লাস a দেই তাহলে হচ্ছে 20 হওয়ার পসিবিলিটি আছে, না, কিন্তু যেহেতু ওটা তো আমরা আর ইউনারি থাকলো না। আচ্ছা ইউনারি আচ্ছা হলোই আচ্ছা। একটা একটা হবে, জাস্ট ও আচ্ছা, মানে অপারেশনটা হচ্ছে বোঝানো। যে অপারেশনটা একটা শো অপারেটর করবে থাকবে, যে ইউনারি হ্যাঁ। অপারেটর হলো একটা অপারেটর থাকবে, দ্যাটস ইট। ওকে ওকে ওকে, বুঝতে পারছি। Okay. আচ্ছা আচ্ছা। আর এখানে হলো টার্নারি। টার্নারি অপারেটর হলো বেসিক্যালি ইফ এলসটাকে একটা লাইনে লেখা। ঠিক আছে। যেমন কিরকম, ইফ নাম্বার ইজ ডিভিজিবল বাই 2, ঠিক আছে, তাহলে ইভেন্টটা যাবে। এলস যদি ডিভিজিবল বাই 2 না হয় অডটা যাবে। ঠিক আছে। ইফ এলস আমরা একটু আগে দেখে আসছি, ওই ইফ এলসটাকে এক লাইনে লেখা, এটাকেই টার্নারি অপারেটর বলে। ঠিক আছে। এছাড়া আর কিছু না। এটাই যে আমরা কিভাবে ইভেন এবং অড নাম্বার বের করবো, যে কোনো নাম্বারকে। হ্যাঁ, এটা হতে পারে অথবা এনিথিং। ঠিক আছে। সো এই এক্সাম্পল গুলো একটু নিজেরা দেখে নিন, আশা করি বুঝতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। বাট হলে অবশ্যই বলবেন। ভাইয়া ওই টার্নারির ওইখানে প্রিন্টের পরে যে এফ একটা আলাদা একটা ইয়ে আছে, যে প্রিন্ট এফ, তারপরে কত নাম্বার লাইন, আমাকে লাইন নাম্বারটা একটু বলেন। ভাইয়া এটা 59। হ্যাঁ 71, 59, 71, 65। 59, 71, 65, 71টা নিয়ে কথা বলি। ঠিক আছে। হ্যাঁ এফ দিয়ে কি হচ্ছে, এফ দিয়ে বেসিক্যালি আমার আহ, যেটা হচ্ছে এই যে আহ, মাঝখানে যে ভ্যারিয়েবল গুলো আছে এগুলোকে অ্যাভেইল করতেছে। আমি যদি এফটা সরাই দিই, এটা কিন্তু এরর থ্রো করার কথা। ওকে, এই যে দেখেন এরর আমার করবে না, কিন্তু ওইটাই ভ্যালুগুলো প্রিন্ট আসে করবে। নাই। দেখেন ভ্যালুগুলো রিপ্লেস কিন্তু হয় নাই। ঠিক আছে। কিন্তু এফ যদি আমি দেই তখন কি হচ্ছে, আমার ওই যে ভ্যারিয়েবল যেগুলো আছে ওগুলোর ভ্যালু রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, সো ইট এই যে ফেচেস দ্য ভ্যালুস, মানে এক্স্যাক্টলি ভ্যালুগুলো ফেচ করতেছে। ঠিক আছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে। আজকে আমাদের ক্লাস মূলত এতটুকুই ছিল। আমি বেসিক পার্টগুলি আপনাদেরকে কভার করার চেষ্টা করছি। আর নেক্সট এর দিন আমি আপনাদেরকে আর্টস করবো, আমি স্লাইডটাও শেয়ার করে দিব। লজিক্যাল থিঙ্কিং ওয়ে, এখানে একটা পার্ট আছে, আমি এগুলো আজকে আর এক্সপ্লেইন করতেছি না, আপনারা এটা একটু পড়ে নিলেই হবে। আমি সাজেস্ট করবো যে আপনারা এটা একটু পড়বেন, একবার রিডিং করলেই হবে। ঠিক আছে। এখানে মোটামুটি 10টার মতো স্লাইড আছে, লজিক্যাল থিঙ্কিং ওয়ে। আমি সাজেস্ট করবো যে এই পার্টটা একটু আগামী দিন দেখে আসবেন। আমি আরেকবার বলবো, বাট আপনারা একটু দেখে আসবেন স্লাইডটা। ঠিক আছে। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আমার দিক থেকে এতটুকুই ছিল। আর ফিডব্যাক লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে আবার। যদি কোনো ফিডব্যাক থাকে ফিডব্যাক গুলি কাইন্ডলি শেয়ার করবেন। ভাইয়া রিসোর্স গুলো একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ, রেকর্ড তো দিয়ে দেওয়ার কথা, আগে রেকর্ডিংটা দেয়নি। রেকর্ড না, রিসোর্স। হ্যাঁ হ্যাঁ, রিসোর্স তো সবই গ্রুপে দেওয়া, ওকে ওকে। সব গ্রুপে দেওয়া আছে রিসোর্স, প্রত্যেকটা রিসোর্স গ্রুপে দেওয়া আছে। কি ব্যাপার, কপি হলো না? রিসোর্স আমাদের ড্যাশবোর্ড থেকে পাওয়া যাবে না? গ্রুপে যারা এখন আমরা অ্যাড হয়নি, তখন আমরা তো আর এই রিসোর্স গুলা পরে অ্যাড হলে পাবো না। কিন্তু আমি অন্য কোর্সে যেটা দেখছি, রিসোর্সের একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের মধ্যে একটা ট্যাব আছে, ওই ট্যাবে রিসোর্সটা দিয়ে দেওয়া যায়। আমাদের এই কোর্সেও হচ্ছে রিসোর্সের জন্য একটা ড্যাশবোর্ডে রিসোর্সের জন্য একটা ট্যাব আছে, কিন্তু এটাতে এখনো দেওয়া হয়নি আর কি, রিসোর্স গুলো মেবি আপডেট করা হয়নি।
এখনো দেওয়া হয়নি, ওটা আমি দিয়ে দিব গ্রাজুয়ালি। আচ্ছা, আমি জুমে দিতে পারতেছি না, বাট আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি একটু সবাই সবার সাথে শেয়ার করে দিবেন, ঠিক আছে? জুমেও দিয়েন, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়েন, জুমটা থেকে জুমে আপাতত আমরা সামহাও আমি কপি করে শেয়ার নিই। করতে পারতেছি না, সামহাও নিচ্ছে না, আমি দিচ্ছি ঠিকই, কেন যেন ওটা নিচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই কোর্সের কি কোনো প্রি রেকর্ডেড ভিডিও আছে কিনা? অন্যান্য কোর্সে দেখি প্রি রেকর্ডেড ভিডিও থাকে। না, আনফরচুনেটলি নেই। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন বা কোয়েরি? ভাইয়া, এখানে যে পাইথন কোডগুলোর জন্য যে সিকোয়েন্সটা ফলো করা হয়েছে, এটার জন্য আমরা কোনো প্ল্যাটফর্ম সাজেস্ট করবেন কিনা যেখান থেকে আমরা গ্রাজুয়ালি এগুলো প্র্যাকটিস করতে পারি? এই জন্যই তো নোটবুকটা দেওয়া হয়, নোটবুকটা প্র্যাকটিস করার জন্যই দেওয়া, আর কোথাও লাগবে না, ওকে ওকে, এখানে করলেই হবে। আর যদি কেউ কোনো বুক ফলো করতে চান, লার্নিং পাইথন দ্য হার্ড ওয়ে, এটা ফলো করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছি ভাইয়া। না ভাই, আমরা হচ্ছে নর্মালি সি বা সি প্লাস প্লাস এর জন্য ওই যে যেমন হচ্ছে কোড ফোর্সেস বা হচ্ছে বি ক্রাউডে আমরা হচ্ছে কিছু ফলো করতাম স্টেপ বাই স্টেপ, এরকম কোনো প্ল্যাটফর্ম আমরা ফলো করবো কিনা আপাতত? আপনার পার্সোনাল ইন্টারেস্ট থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই স্যার, বাট আমার কাছে মনে হয় যে এই কোলাবটা ফলো করলেই সাফিসিয়েন্ট হবে, ওকে, এর বাইরে থ্যাংক দরকার ইউ। নেই। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, ভেরিয়েবল এন্ড ডাটা টাইপস এখানে অনেকটা ক্লিয়ার করা হয়েছে, এগুলো ছাড়া কি ভেরিয়েবল ডাটা টাইপস আছে না এখানে সবগুলো কভার করা হয়েছে? এখানে মোস্টলি ইউজফুলি কভার করা হয়েছে, এর বাইরেও আছে, ঠিক আছে, এর বাইরেও আরো কিছু আছে। স্যার মানে একটু এক্সট্রা জানার জন্য কি ওই রিসোর্স ঘাটলেই হবে, মানে যদি এক্সট্রা জানা লাগে? হ্যাঁ, আপনার যদি এক্সট্রা জানতে ইচ্ছা করেন আমাকে আস্ক করতে পারেন, যে রিসোর্স গুলো আছে এগুলো দেখতে পারেন। যেটা বললাম, একটা বইও সাজেস্ট করলাম, লার্নিং পাইথন দ্য হার্ড ওয়ে, এটা ফলো করতে পারেন, ঠিক আছে? সো আবার ওকে স্যার। গিগস ফর গিগস কিছু সাইট আছে, ওগুলাতেও ফলো করতে পারেন আরো জানার জন্য। আর্টিফিশিয়াল তারপর ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার ইচ্ছা তো এখন, একটু অ্যাডভান্স হলে সুবিধা। শিওর শিওর, আপনি শুরু করেন। আপনি সরি, যদি অ্যাডভান্স টপিক নিয়ে কাজ করতে চান, আমি আর্জ করব যে আহ, আপনি একটা কম্পিটিটিভ প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়ে যান। এটা ক্যাগেল হতে পারে, এটা লিড কোড হতে পারে, ঠিক আছে, এটা হ্যাঁ স্যার। হ্যাকার র্যাঙ্ক হতে পারে, এরকম বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হয়ে যান এবং চেষ্টা করেন আপনি প্রবলেম সলভ করতে ডে টু ডে বেসিসে। তাহলে আপনি অ্যাডভান্স জিনিসগুলো জানতে পারবেন, এবং ওয়ার্ল্ড আসলে কোন দিকে আগাচ্ছে বা কি ধরনের পিপলের সাথে চ্যালেঞ্জ করে আপনি আসলে সামনের দিকে যাবেন সেটা বুঝতে পারবেন বেটার। তাহলে স্যার আমাদের গ্রুপ ফোর্স এর মতন বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের প্রবলেম মানে সলভ করলে ভালো হবে এইটার পাশাপাশি, তাই তো স্যার? যদি পারেন, আপনার হাতে যদি সময় থাকে। জি স্যার। এটা কিন্তু অ্যাডভান্সমেন্টের জন্য, ঠিক আছে? এখানে তো আপনারা জানেনই, আমরা বেসিক মিনিমামটা যতটুকু কভার না করলে না, আপনাদেরকে জাস্ট রাইট ট্র্যাকটা দেখিয়ে দেওয়া হচ্ছে এখানে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর যদি কোনো কোশ্চেন না থাকে ওই আজকে ওই এখানেই ড্রপ ওই করি। বইটার রাইটার কি জেড শ, লার্ন পাইথন দ্য হার্ড ওয়ে? এই বইটা বেসিক্যালি। হ্যাঁ হ্যাঁ, এটাই পেয়েছি। আরেকটা কোশ্চেন ছিল আমার, ওই যে সেল নাম্বারটা শো করতেছে না, এটা কি কোনো প্রবলেম নাকি? এটা ওই যে সেল ইয়েতে নাম্বার যেটা। শো না করলে সমস্যা নাই, ওটা ভিউতে গিয়ে আপনি টগল করে নিতে পারেন শো নাম্বার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, অথবা জি হাউ টু শো সেল নাম্বার ইন কোল্যাব অথবা জুপিটার নোটবুক লিখে গুগল করলেও পেয়ে যাবেন, খুব ইজি। জি, ধন্যবাদ। স্যার, আমি চাচ্ছিলাম যে হচ্ছে কোনো একটা মেশিন লার্নিং এর উপর একটা রোড ম্যাপ দিলে একটু ভালো হতো আর কি আমাদের। আমরা মানে তো যারা এখন হচ্ছে মেশিনারি পর্যন্ত যাই নাই, একটু যাই ওই পর্যন্ত, ঠিক না আছে? না না, কারণ কিসের জন্য যে যেমন অনেকের হইতেছে প্রোগ্রামিং কিছু জানা আছে, যেমন পাইথন জানা থাকতে পারে অনেকের, তো তারা এখন কি করবে আর কি, সেই জন্য বলছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নেক্সট সেশনে একটা রোড ম্যাপ আমি রাখবো স্লাইডে, ঠিক জি আছে, স্যার, এটা আপনাদেরকে ভালো। দেখাবো না তাহলে। ঠিক আছে। আচ্ছা স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সের উপর কি কোনো মার্ক আছে?
আহ এটা একটু কোর্স কোঅর্ডিনেটরের সাথে কথা বলে নিন। মানে আপনার অ্যাটেন্ডেন্স যদি না থাকে আপনি পরের কোর্সগুলো আসলে ঠিক মতো বুঝবেন না। মার্কসের থেকে বড় জিনিস মনে হয় ওটাই। না বুঝলে তো আসলে সামনে আগাতে পারবেন না। বুঝতে পেরেছি। ওকে, ভাই থ্যাংক ইউ গাইস। জি আমার বলেন। একটা কোয়েশ্চেন ছিল, আমরা যে বলেন। এতক্ষণ এই যে টার্মিনালে তারপর হলো কলাবে অনেক কিছু ওপেন করলাম, এখানে দেখি যে শাটডাউন অপশন আছে, এগুলো দিয়ে কি অফ করতে হবে নাকি ডাইরেক্ট কেটে দিলে হবে? আর ডাইরেক্ট কেটে দিলেই হবে, সমস্যা নাই। বাট গুড প্র্যাকটিস হলো ডিসকানেক্ট করে যাওয়া। ওকে। ওকে তাইলে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই দেন। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। জি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাই।